Oh, নাসির ভাইয়া, এই আপনি আছেন তো? না শুনতে পাচ্ছেন তো আমার কথা? জি ভাইয়া, ক্লিয়ার শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে ওই যে যারা ওয়েটিং এ থাকবে একটু অ্যাকসেপ্ট করে নিন। আর শপথ ভাইয়া আছে অন এন্ড অফ। তো আমরা শুরু করতেছি ইনশাআল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। আজকে হচ্ছে আমাদের 12 নম্বর ক্লাস। এর আগেও আমাদের 11টা ক্লাস হয়েছে। তো ওই ক্লাসগুলো প্রত্যেকটাই ছিল হচ্ছে আহ নাহুর উপরে। আমি মেইন গ্রামার যে পার্ট ওইটার উপরে হয়েছে। এখন থেকে আমরা কিছু ক্লাস ফেলের উপরে করব। আর তারপর হচ্ছে আমরা দুইটার উপরই ওভারঅল বিভিন্ন কোরআনের বিভিন্ন আয়াত নিয়ে অ্যানালাইসিস করব। আর প্রত্যেকটা ক্লাসের শুরুতেই আমরা কিছু কোরআনের আয়াতের অ্যানালাইসিস থাকবে, যেগুলোতে মোস্টলি ফোকাস করব। শুরুতে হচ্ছে আমাদের ডে টু ডে যেসব রিসাইটেশন গুলো আছে, যেসব তাসবিহ, তাহলিল এবং হচ্ছে কেরাত আছে, মাসনুন দোয়া আছে, এই জিনিসগুলো আমরা অ্যানালাইসিস দেখব, যাতে আমাদের দৈনন্দিন লাইফের যেসব রিসাইটেশন ওইটার সাথে আমরা অনেক বেশি গ্রামারকে রিলেট করতে পারি। এটা আমাদের অনেক হেল্প করবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো আমরা গত ক্লাসে আমরা আগে পর্যন্ত আমরা দেখেছিলাম যে একটা জুমলা ইসমিয়া বা একটা নমিনাল সেন্টেন্স বা নামমাত্র বাক্যর স্ট্রাকচারটা কিরকম হয়। প্রথমে মুবতাদা থাকে, তারপর খবর থাকে, এবং মুতাআল্লিক বিল খবর থাকে। এবং এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড স্ট্রাকচার, বাট নট নেসেসারি এরকমই হয়। আমরা দেখেছিলাম এখানে প্রচুর আহ এই জায়গাগুলা রিপ্লেস করতে পারে, একটা জায়গা আরেকটা নিতে পারে। যেমন হচ্ছে আমরা যদি বলি যে কখনো কখনো খবর উজ্জ থাকে, শুধু মুবতাদা এবং মুতাআল্লিক বিল খবর থাকে। কখনো কখনো আবার মুতাআল্লিক বিল খবর আগে চলে আসে, খবর পরে থাকে। কখনো কখনো এরকম হয় যে এটা হচ্ছে আমার কার্সরটা প্রবলেম, একটু জাস্ট একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে। কার্সরটা উঠাই দেখি। ঠিক আছে, আচ্ছা, সরি একটু জাস্ট ইন্টারাপশন হলো। তো আমরা এটা দেখেছিলাম যে এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড স্ট্রাকচার, মুবতাদা, খবর, আর হচ্ছে মুতাআল্লিক বিল খবর। এবং এটাও দেখেছি যে এই কখনো কখনো খবর উজ্জ থাকে, কখনো কখনো খবরের আহ পরে থাকে, আগে মুতাআল্লিক বিল খবর থাকে। কখনো কখনো মুতাআল্লিক বিল খবর প্রথমে থাকে আর পরে মুবতাদা থাকে, আর খবর থাকেই না, উজ্জই থাকে, এরকম হয়। এখন জাস্ট একটু আপনাদের ইয়ার সম্পর্কে, জুমলা ফেলিয়া বা হচ্ছে ভার্বাল সেন্টেন্স বা ক্রিয়াবাচক বাক্য, এটার স্ট্রাকচারটা কিরকম হয়। জাস্ট এখানে ছিল হচ্ছে মুবতাদা। এই মুবতাদা, এখানে মুবতাদা মানে হচ্ছে সাবজেক্ট। তো এটা এখানে হয়ে যায় হচ্ছে জুমলা ফেলিয়াতে, এটাকে বলে হচ্ছে ফাইল। তো ফাইলের পজিশন, একটা সর্বনাম গুলা হচ্ছে ফেলের মধ্যেই হচ্ছে ইনসাইড থাকে, হিডেন থাকে। আর সর্বনাম ছাড়া যদি অন্য ফাইল আসে তাহলে হচ্ছে এটা ফেলের পরে থাকে, এখানে পজিশনটা চলে আসে। তাহলে মুবতাদা ফাইলের জায়গায় চলে আসলো। প্রথমে হচ্ছে ফেল দিয়ে বাক্যটা শুরু হচ্ছে। তারপর এখানে খবর ছিল, সো খবরের পরিবর্তে এখানে আসতেছে মাফউল। সো মাফউলের মধ্যে অনেক ধরনের মাফউল আছে, আমাদের এই ডিটেলসটা এখনই জানার কোনো দরকার নাই। দিস ইজ গুড এনাফ যে হচ্ছে ফাইলের পরে যেসব অংশ আসে এটা হচ্ছে মাফউল। আর এখানে ছিল মুতাআল্লিক বিল খবর। সো মুতাআল্লিক বিল খবরের জায়গায় এখন হয়ে যায় মুতাআল্লিক বিল ফেল। দেখেন একই জিনিস, যেহেতু আগে এটা হচ্ছে মুতাআল্লিক মানে হচ্ছে সংশ্লিষ্ট, কোনো কিছুর সাথে অ্যাসোসিয়েটেড। বিল খবর খবরের সাথে সংশ্লিষ্ট ছিল। আর এখানে হচ্ছে বিল ফেল মানে হচ্ছে ফেলের সাথে বা ভার্বের সাথে হচ্ছে এটা সংশ্লিষ্ট থাকে। আর যদি আপনি স্ট্যাটাসের দিক থেকে চিন্তা করেন তাহলে হচ্ছে মুবতাদা, এটা সাধারণত হচ্ছে রফা ফর্মে হয়। বাট এখানে এক্সেপশন হচ্ছে হারফুন নসব যখন হয় তখন হচ্ছে এটা রফা না হয়ে তখন এটা হয়ে যায় নাসব ফর্মে হয়। আর
খবরও সাধারণত হচ্ছে রফা ফর্মে হয়। নাসব হওয়ার জন্য বিশেষ কিছু কারণ থাকে, ওগুলো আমরা পরবর্তীতে দেখব। আর মুতাআল্লিক বিল খবর এখানে হচ্ছে জার মাজরুর অথবা বিশেষ মুদাফ আর মুদাফ ইলাইহি হয়। অন্যদিকে মুবতাদা যখন এখানে চলে আসে, এখানে কিন্তু মুবতাদা কি ছিল, রফা ফর্মে ছিল সাধারণত। এখানেও ফাইল ফর্মেও এটাই রফা ফর্মেই থাকে মুবতাদা। আর খবর যখন এখানে, খবরের পরিবর্তে এখানে যখন মাফুল হয়, সো মাফুল গুলা হচ্ছে সব নাসব ফর্মে হয়। মাফুল নাসব ফর্মে হয়, আর এখানে খবর সাধারণত হচ্ছে রফা ফর্মে হয়। আর মুতাআল্লিক বিল ফেল, মুতাআল্লিক বিল খবরের মতোই এখানে হচ্ছে জার মাজরুর অথবা বিশেষ মুদাফ, বিশেষ মুদাফ ইলাইহি হয়। সো অনেক মিল আছে। জাস্ট চিন্তা করেন, এখানে জুমলা ফেলিয়া হচ্ছে ফেল দিয়ে স্টার্ট হচ্ছে। এর আগে যদি কোনো হরফ জাতীয় কিছু থাকে ওটা ইগনোর করবেন। ওয়া কনজাংশন থাকে বা জুমলা শার্টিয়া থাকে, ইন, ইফ, যদি এই ধরনের শব্দ থাকে ওগুলা বাদ দিয়ে চিন্তা করবেন যে এটা ফেল দিয়ে শুরু হচ্ছে, সো এটা হচ্ছে জুমলা ফেলিয়া। সো ফেলের পরে এইটার যদি ফাইল বা এটার কর্তা যদি প্রোনাউন সর্বনাম ছাড়া অন্য কিছু হয়, তখন এটা হচ্ছে এখানে থাকে ফাইল, এবং ফাইলটা রফা ফর্মে থাকে। তারপর হচ্ছে মাফউল, মানে হচ্ছে খবরের পরিবর্তে যত, এখানে হচ্ছে কর্ম অথবা আদার কোনো পরিপূরক কোনো শব্দ থাকে। ইংরেজিতে যদি বলি অবজেক্ট অথবা হচ্ছে কমপ্লিমেন্ট, যদি যেগুলো আসবে ওগুলো হচ্ছে মাফউল, এবং এটা হচ্ছে নাসব ফর্মে থাকবে। আর মুতাআল্লিক বিল ফিল আর মুতাআল্লিক বিল খবর একই জিনিস, যে এটা ছিল যেহেতু খবর, সো খবরের সাথে সংশ্লিষ্ট জার মাজরুর অথবা বিশেষ মুদাফ, মুদাফ ইলাইহি। আর এখানে হচ্ছে খবর ফেলের সাথে সম্পর্কিত আরো এক্সট্রা ইনফরমেশন থাকে, যেটা নাকি জার মাজরুর অথবা বিশেষ মুদাফ, মুদাফ ইলাইহি ফর্মে থাকে। সো ফেল কি হয় এইমাত্র আলোচনা করলাম। ফেল হচ্ছে ক্রিয়া বা ভার্ব, আপনারা যেটা দিয়ে কোনো একটা কিছুর অ্যাকশন বোঝায়। যেমন আমরা যখন জুমলা ইসমিয়াতে যেইটা পেয়েছি, এটা আসলে কোনো অ্যাকশন ভার্ব না, এটা ছিল একটা স্টেট বা অবস্থা। বাট জুমলা ফেলিয়া যেটা, সেটার মধ্যে একটা অ্যাকশন ভার্ব থাকে, যেটা দিয়ে কর্ম, কোনো একটা কাজ বোঝানো হয়, কাজ হচ্ছে, করছে, এরকম। তারপর ছিল ফাইল, ফাইল যেটা হচ্ছে কর্তা বা সাবজেক্ট। আর মাফুল, মাফুল হচ্ছে দুইটা জিনিস মেইনলি, একটা হচ্ছে কর্ম বা অবজেক্ট, আর এটা হচ্ছে পরিপূরক বা কমপ্লিমেন্ট। কর্ম হচ্ছে কোনো একটা ভার্বকে যদি আপনি কি বা কাকে দিয়ে প্রশ্ন করা হয়, তখন হচ্ছে এটার উত্তরে যেগুলো পাওয়া যায় সেটা হচ্ছে কর্ম। যেমন আমি যদি বলি যে সে আমাদেরকে ইংরেজি শেখায় বা সে আমাদেরকে অ্যারাবিক শেখায়, এখন আমি যদি প্রশ্ন করলি যে সে কাকে ইংরেজি অ্যারাবিক শেখায়, তখন এই যে আমাদেরকে, এই আমাদেরকেটাও একটা কর্ম। অথবা সে আমাদেরকে কি শেখায়, এটা জবাব হচ্ছে ইংরেজি, সো এইটা হচ্ছে কর্মের মধ্যে পড়বে। আচ্ছা, আর মুতাআল্লিক বিল ফেল, এটা হচ্ছে মুতাআল্লিক বিল খবরের মতোই, জার মাজরুর এবং বিশেষ মুদাফ, মুদাফ ইলাইহি হবে। আচ্ছা, এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে এখানেও কিন্তু এটা হচ্ছে একটা আইডিয়াল স্ট্রাকচার, ফেল, ফাইল, মাফুল, মুতাআল্লিক বিল ফেল, বাট সবগুলা পার্ট কিন্তু থাকা জরুরি না, এবং এই সিকোয়েন্সেই থাকা জরুরি না। এখানেও জাস্ট জুমলা ইসমিয়াতে আমরা যেরকম দেখেছিলাম যে অনেক ইন্টারচেঞ্জ হইতে পারে, মুবতাদা শেষে চলে যেতে পারে, মুতাআল্লিক বিল খবর শুরুতে চলে আসতে পারে, তারপর হচ্ছে খবর এবং মুতাআল্লিক বিল খবরের মধ্যে ইন্টারচেঞ্জ হইতে পারে, খবর উজ্জ্ব থাকতে পারে। ঠিক এরকম একইভাবে এখানেও তাই হইতে পারে, যেমন ফাইল উজ্জ্ব থাকতে পারে, এখানে এই ফাইল থাকা জরুরি না। এই ফেলের মধ্যেই একটা ডিফল্ট, যেমন ইম্পারেটিভ ভার্বে আমরা যখন কাউকে বলি আই কাম কাম, তো কাম যখন বলি, তো এখানে হচ্ছে এই কামের মধ্যে তো সাবজেক্ট নাই, কিন্তু এটা কনটেক্সট দেখে বোঝা যাচ্ছে যে এটা তুমি বা তোমাদেরকে বলতেছে, যে তুমি আসো বা তোমরা আসো, কাম। গো, প্লিজ গো, একটু যদি ভদ্রতা করে বলি প্লিজ গো। সো এই গো কাকে বলছি, এই গো এর মধ্যে কিন্তু একটা সাবজেক্ট লুকায়িত আছে, এটা হচ্ছে আরবি ইংরেজি কনটেক্সটে। আর আরবিতে যত ফেল আছে, ইংরেজিতে তো মেইনলি শুধুমাত্র ইম্পারেটিভ ফর্মে যখন আমরা কোন একটা ভার্ব ব্যবহার করি, তখন এটার মধ্যে হচ্ছে এটার যেটা সাবজেক্ট, যে প্রোনাউনটা, এটা লুকানো থাকে, যেটা আমরা জানি এটা হচ্ছে ইউ, তুমি অথবা তোমরা। আর আরবিতে যত ফেল, সব ফিলের মধ্যেই কোনো না কোনো একটা সর্বনাম বা প্রোনাউন লুকানো থাকে। তারপর হচ্ছে ফাইল। সো এখানে এইগুলার, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড স্ট্রাকচার। এর মধ্যে কি কি থাকতে পারে, কি কি না থাকতে পারে একটু দেখেন। যে মাফুল এরকম থাকতে পারে যে ফেল, ফাইল, মাফুল, অথবা
আগে মুতাআল্লিক বিল ফেলটাও আগে চলে আসতে পারে, তখন হচ্ছে ফেল, ফাইল, মুতাআল্লিক বিল ফেল, মাফউল। নট নেসেসারি মাফুল থাকতেই হবে, মাফুল নাও থাকতে পারে, উজ্জ থাকতে পারে, যে এরকম ফেল, ফাইল আর মুতাআল্লিক বিল ফেল থাকতে পারে। এবার মুতাআল্লিক বিল ফেলও থাকা জরুরি না, ছোট বাক্যের মধ্যে শুধু এরকম থাকতে পারে, ফেল আর ফাইল থাকতে পারে। ইভেন এরকম জাস্ট একটা ফেল দিয়েও একটা বাক্য হয়ে যায়, কারণ হচ্ছে আমার এক্সটার্নাল ফাইল হচ্ছে আমার নাও থাকতে পারে, সর্বনামই এনাফ, কারণ একটা ফেল যেমন গো বা শাটডাউন। এই যে শাটডাউন, শাটডাউনের মধ্যে কিন্তু একটা ভার্ব আছে, সাবজেক্ট আছে, যে ইউ শাটডাউন। ঠিক এরকম ফেলের মধ্যেও একটা প্রোনাউন থাকে লুকায়িত, সো এটা দিয়েও একটা বাক্য হতে পারে। আচ্ছা, তো আমরা প্রথমেই প্রতিদিন যেটা করি অ্যাজ ইউজুয়াল, এটা কন্টিনিউ করব, সামনে আরো রিগোরাসলি করব। সেটা হচ্ছে আমরা কিছু ডে টু ডে এক্সাম্পল দেখার চেষ্টা করব, এর বাইরেও আরো কিছু এক্সাম্পল দেখার চেষ্টা করব। তো এখানে দেখেন যে আমরা একটা আয়াত নিয়েছি, ছোট্ট একটা আয়াত, কাযযাবু বিআয়াতিনা। তো কাযযাবু এটা হচ্ছে একটা ফেল। এই কাযযাবুর মধ্যে হচ্ছে তারা, এই যে তারা বা দে, হুম, এটা লুকায়িত আছে। তো কাযযাবু হচ্ছে তারা, কাযযাবুর অর্থ হচ্ছে মিথ্যা প্রতিপন্ন করা, কাযযাবা। তো কাযযাবা থেকে কাযযাবু, তো তারা মিথ্যা প্রতিপন্ন করেছিল। সো এটা হচ্ছে একটা ফেল। দেন হচ্ছে বা হচ্ছে একটা হারফে জার, সো বা এর সাথে তারপর হচ্ছে আয়াতি। আয়াতি হচ্ছে একটা মাজরুর, জারের পরে মাজরুর। আবার আয়াতির সাথে দেখেন হচ্ছে নাহনুর না যুক্ত আছে। সো নাহনুর না যুক্ত থাকা মানে হচ্ছে এটা, এটা হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি। তাহলে বি আয়াতিনা এটা একটা হচ্ছে জার মাজরুর, দেন মুদাফ মুদাফ ইলাইহি, আর পুরোটা মিলে হচ্ছে একটা মুতাআল্লিক বিল ফেল। অর্থ দাঁড়াচ্ছে তারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে। একইভাবে কাযযাবু রেখেই আমি আরেকটা এক্সাম্পল নিয়েছি, যে কাযযাবু বি আয়াতি, এর আগে ছিল বি আয়াতিনা, এখানে নাহনু না বাদ দিয়ে এখন হচ্ছে রব্বিহিম। তো একইভাবে তাহলে কাযযাবু একটা হচ্ছে ফেল, আর বি হচ্ছে হারফে জার, আর আয়াতি হচ্ছে এটা মাজরুর। আবার আয়াতি হচ্ছে লাইট ফর্মে আছে, আয়াতির পরে মুদাফ, রব্বি হচ্ছে এটা মুদাফ ইলাইহি, আবার রব্বি হচ্ছে মুদাফ, হিম হচ্ছে মুদাফ ইলাইহি। তাইলে এই পুরোটা মিলে হচ্ছে মুতাআল্লিক বিল ফেল। তাহলে এটা অর্থ দাঁড়াচ্ছে তারা মিথ্যা প্রতিপন্ন করেছিল তাদের পালনকর্তার নির্দেশ সমূহ, তাদের রবের নির্দেশ সমূহ, নিদর্শন সমূহ। আয়াত মানে হচ্ছে নিদর্শন, তাহলে রববিহীম তাদের রবের নিদর্শন সমূহ তারা মিথ্যা প্রতিপন্ন করেছিল। একটা এক্সাম্পল দেখেন, এই যে খলাকা কুম, খলাকা হচ্ছে একটা ফেল, আর কুমটা হচ্ছে একটা অ্যাটাচ প্রোনাউন। আমরা আগেও বিভিন্ন লেকচারে বলেছিলাম যে অ্যাটাচ প্রোনাউন এটা ফেলের সাথে অ্যাটাচ হতে পারে, এটা একটা ইসিমের সাথে অ্যাটাচ হতে পারে, এটা হচ্ছে একটা হারফে জারের পরেও অ্যাটাচ হতে পারে। তো এক এক জায়গায় এক এক ফাংশন করে। যখন ইসিমের পরে অ্যাটাচ হয় তখন এটা হচ্ছে মুদাফ ইলাইহি হিসেবে কাজ করে, যখন জারের পরে অ্যাটাচ প্রোনাউন আসে তখন হচ্ছে মাজরুর হিসেবে কাজ করে, যখন ফেলের পরে আসে তখন হচ্ছে এটা কর্ম বা অবজেক্ট বা মাফুল হিসেবে কাজ করে। তাহলে খলাকা এটা হচ্ছে একটা ফেল, খলাকা মানে হচ্ছে তিনি সৃষ্টি করেছিলেন বা তিনি সৃষ্টি করেছেন। কুম হচ্ছে একটা অ্যাটাচ প্রোনাউন, কুম মানে তোমাদেরকে, তাহলে তিনি তোমাদেরকে, এটা আমি অর্থটা ভুল লিখেছি, এটা কনসিডার করেন না। তাহলে তিনি তোমাদেরকে সৃষ্টি করেছিলেন। মিন, মিন হচ্ছে একটা হারফে জার, আর হচ্ছে তিন, তিন হচ্ছে এটার মাজরুর। দেখেন এই যে জারের পরে মাজরুর ফর্মে আসছে, এবং এখানে যেহেতু এন্ডিং এজন্য এটা তানউইন ফর্মে আসছে, লাইট ফর্মে আসে না। তাহলে তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছিলেন, তিন। আরেকটা এক্সাম্পল দেখেন, আমি বেসিক্যালি আসলে এইটার অর্থ লিখেছি আই গেস, না এটাও তো না। আচ্ছা, খলাকুম একইভাবে এটা হচ্ছে ফেল, আর কুম হচ্ছে অ্যাটাচ প্রোনাউন যেটা নাকি মাফউল অবজেক্ট। তাহলে তিনি তোমাদেরকে সৃষ্টি করেছিলেন, মিন হচ্ছে হারফে জার, আর তুরাবিন এটা হচ্ছে মাজরুর। তো এইটুকু মিলে হচ্ছে মুতাআল্লিক বিল ফিল। তাহলে তিনি তোমাদেরকে তুরাব থেকে সৃষ্টি করেছিলেন। একইভাবে খলাকাল ইনসানা মিন নুতফাতিন, তাহলে খলাকা হচ্ছে একটা ফেল, আল ইনসানা এর আগে ছিল, এর আগে এখানে দেখেন অ্যাটাচ প্রোনাউন আসছিল, এখন প্রোনাউনের পরিবর্তে এখানে সর্বনামের পরিবর্তে এখানে হচ্ছে ইসিম আসছে, মানে আই মিন জাস্ট নাউন বিশেষ্য ফর্মে আসছে, আল ইনসানা। এবং এটা মাফুল বলতেছে কারণ দেখেন এটা হচ্ছে নাসব ফর্মে আছে। যদি এখানে রফা ফর্মে থাকতো তাইলে এটা তখন আমি মাফুল না বলে ফাইল বলতাম। তাহলে খলাকাল ইনসানা মিন হারফে জার আর নুতফাতিন
এটা হচ্ছে মাজরুর। তাইলে তিনি হচ্ছে মানুষদেরকে সৃষ্টি করেছেন কোত্থেকে? নুতফা থেকে সৃষ্টি করেছেন। একইভাবে খলাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি। তো খলাকা হচ্ছে একটা ফেল, আর সামাওয়াতি এবং অল আরদি এই দুইটা হচ্ছে মাফউল। আপনারা এটা চিন্তা করতে পারেন যে এটা তো হচ্ছে জেড দেখতেছি, এটা তো হচ্ছে মনে হচ্ছে এটা তো হচ্ছে মাজরুর ফর্মে, যার ফর্মে আছে। আসলে না, এটা হচ্ছে স্ত্রীবাচক। স্ত্রীবাচক বহুবচনের আপনি যদি নাসব বা যার ফর্মটা কিন্তু দুইটাই একই রকম। সামাওয়াতিন, আতিনের জায়গায় আলিফ লাম থাকার ফলে এটা হচ্ছে এক জের হয়েছে। তাহলে আসসামাওয়াতি এটা হচ্ছে নাসব অথবা জার। এখানে যেহেতু মাফউল, সো এটা হচ্ছে নাসব ফর্মে আছে। তাহলে তিনি হচ্ছে আসমানকে সৃষ্টি করেছেন, এবং আল আরদা এই যে দেখেন এটা হচ্ছে নাসব ফর্মে আছে, এবং জমিনকে সৃষ্টি করেছেন। বি বা হচ্ছে একটা হারফে জার, আল হাক্কি এটা হচ্ছে মাজরুর। এই যে এই জন্য দেখেন হচ্ছে জেড দিয়ে এন্ডিং হয়েছে, বিল হাক্কি মুতাআল্লিক বিল ফিল। নাসি আমার কথা শুনতে পাচ্ছেন ভাইয়া? শুনতে পাচ্ছি, ক্লিয়ার। ওকে, জি ভাইয়া শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ। তাহলে হচ্ছে তিনি আকাশ এবং মহাকাশ মণ্ডলী এবং পৃথিবীকে সৃষ্টি করেছেন সত্যের সাথে, বিল হাক্কি। এবার আমরা একদম জাস্ট ডে টু ডে লাইফে আমরা কিছু কনভারসেশনে আমরা এই শব্দগুলো ব্যবহার করি। সো এগুলা দিয়ে মনে রাখা অনেক সহজ, আপনার জন্য সহজ হবে। যেমন আমরা কি বলি, কাউকে যখন দোয়া করার জন্য বলি, তখন হচ্ছে দোয়া করার ক্ষেত্রে পাস্ট টেন্স বা এই ফর্ম ইউজ হয় পার্টিকুলারলি। বা রকা মানে হচ্ছে বরকত দেন, বা বা রকা আল্লাহু, আল্লাহু দেখেন এটা কি ফর্মে আছে, এটা হচ্ছে রফা ফর্মে আছে। সো এটা হচ্ছে তাহলে বা রকা এটা হচ্ছে ফেল, আর আল্লাহু এটা হচ্ছে ফাইল। কেন ফাইল বলছি? এখানে হচ্ছে আল্লাহ নাই, এটা হচ্ছে আল্লাহু। তারপর হচ্ছে ফি হচ্ছে একটা হারফে জার, আর কা হচ্ছে এটা একটা অ্যাটাচ প্রোনাউন। আর ইয়াটা কেন আসছে এটা সম্বন্ধে আগেও বিভিন্ন লেকচারে আলোচনা করেছে, যে এটা হচ্ছে পড়ার সুবিধার জন্য আসছে। এরকম কিছু কিছু ইয়ার ক্ষেত্রে হারফে জারের পরে এরকম আসে, অ্যাটাচ প্রোনাউন যখন অ্যাড হয় তখন এক্সট্রা একটা ইয়া আসে। তাহলে হচ্ছে এখানে যদি আমি, তাহলে অর্থ কি দাঁড়াচ্ছে যে আল্লাহ তোমাকে বরকত দান করুন। এখন হচ্ছে এটা তোমাদেরকে যদি বলতাম তাহলে বলতাম ফি কুম, যদি তাকে বলতাম ফি হি। একইভাবে হচ্ছে আমি চেঞ্জ করতে পারতাম, আরো যে কোনো প্রোনাউন আনি, ফি হুম তাদেরকে বরকত দান করুন। একইভাবে আমরা যখনই কেউ আমাদেরকে উপকার করে আমরা কি বলি? জাযাকাল্লাহু খাইরান। এখানে দেখেন এই যে জাযা এইটুকু একটা পার্ট, আর কা হচ্ছে একটা অ্যাটাচ প্রোনাউন। তাহলে জাযা এটা হচ্ছে একটা হারফে, এটা হচ্ছে একটা ফেল, আর কা এই কাটা হচ্ছে একটা অ্যাটাচ প্রোনাউন। সো যখন ফেলের সাথে একটা সর্বনাম আসে তখন এটা হচ্ছে, এটাকে বলে মাফউল বা অবজেক্ট। তো তাহলে জাযাকা তাহলে হচ্ছে প্রতিদান দেখ তোমাকে, আর কে দিবে? এটা যদি আল্লাহ শব্দটা না থাকতো তাহলে হচ্ছে তিনি প্রতিদান হইতো, মানে সে, এটার মধ্যে হিডেন আছে। কিভাবে হিডেন আছে এগুলো আমরা শিখবো আস্তে আস্তে, নোরি। যেহেতু পরে আবার একটা হচ্ছে রফা ফর্মে একটা ইসিম আছে, এই যে আল্লাহ শব্দটা আছে, এই জন্য হচ্ছে আল্লাহ বারাকা, সরি আল্লাহ প্রতিদান দেয়। আর খয়রান এটা দেখেন হচ্ছে নাসব ফর্মে আছে, সো এটা একটা মাফউল। তাহলে আল্লাহ উত্তম প্রতিদান দেয়, খয়রান। তারপরে আমরা আবার আরো বলি, যেমন ইনশাআল্লাহ। তো ইন হচ্ছে একটা হরফ, যেমন ইন্না আমরা হরফুন নাসব করেছি, আর ইন হচ্ছে একটা আরেকটা হরফ যেটা ভার্বের সাথে ব্যবহৃত হয়, ওইটা আমরা আরো পরে পড়বো। সো আমরা এটা হচ্ছে একটা ফেল। আর এরপরে আছে আল্লাহ। এই দেখেন আল্লাহ শব্দটা হচ্ছে কি ফর্মে আছে? হচ্ছে রফা ফর্মে আছে। সো এই এইটার ফাইল হচ্ছে আল্লাহ। তাইলে আল্লাহ, যদি যদি আল্লাহ চান, যদি আল্লাহর ইচ্ছা হয় বা যদি আল্লাহ চান, আমরা যখনই কোনো কাজ কথা কারোর সাথে বলি, এরাদা করি, তখন হচ্ছে আমরা ইনশা আল্লাহ বলি। যদি আল্লাহর ইচ্ছা হয় বা যদি আল্লাহ চান তাহলে আমি যাব, খাবো, করব। এছাড়াও আমরা যখন খুব সারপ্রাইজিং কিছু দেখি তখন কি বলি? মাশাআল্লাহ। তো মা শব্দটা হচ্ছে একটা ইসিম মাউসুল, আমরা গত ক্লাসে পড়েছিলাম। মার, এই মার অর্থ হচ্ছে যা। আর আরেকটা মা হচ্ছে না, আরেকটা মা অর্থ হচ্ছে কি। সো এই মাটা হচ্ছে যা বা যাহা, শাআ ইচ্ছা হওয়া, আল্লাহ সো আল্লাহ যা ইচ্ছা করেন বা আল্লাহ যা ইচ্ছা করেছেন ওইটাই হয়, মাশাআল্লাহ। তো ফেল আর আল্লাহ হচ্ছে ফাইল।
আর এখানে এটা জানেন মা হচ্ছে ইসিম মাউসুল। সো ইসিম মাউসুল যখন থাকবে বাকি পার্টটা হচ্ছে সিলা। সো এই যে শাহ আল্লাহ, এটা হচ্ছে সিলা হিসাবে কাজ করবে। এছাড়া আমরা যখন আমাদের প্রফেটের নাম শুনি, নবীর নাম শুনি, তখন হচ্ছে আমরা দুরূদ পড়ি এবং এই দুরূদটা পড়ি সাল্লাহ আল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একসাথে মিলায় যখন পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা বা সাল্লাম ওয়াসাল্লাম, এখানে যেহেতু থামি, তো সল্লাহ এটা হচ্ছে একটা ফেল। তো এই সল্লার কাজটা যে করবে সে যদি পরে যদি যেহেতু রফা ফর্মে আছে, তার মানে হচ্ছে এখানে আল্লাহ হচ্ছে এটা ফাইল, তাহলে আল্লাহ হচ্ছে সল্লাহ দান করুক। আমি দোয়া করছি যখন আমার নবীর নাম শুনি তখন বলি কার উপরে, আলাইহি, আলা ওটা হচ্ছে একটা হারফে জার, আর হি হচ্ছে এটা মাজরুর। তাহলে আলা হচ্ছে উপরে, হি হচ্ছে তার, তাহলে তার উপরে, এটা হচ্ছে মুতাআল্লিক বিল ফিল। তাহলে সাল্লাল্লাহু আলাইহি, তাহলে তার উপর আল্লাহ সল্লি দান করুক, শান্তি দান করুক। ওয়াসাল্লামা, ওয়া দিয়ে আবার আরেকটা ফেল আসছে, এবং এই ফেলের মধ্যে এই ফেলের পরে কিন্তু আল্লাহ ব্যবহার করা হয় নাই, কারণ একবার অলরেডি ব্যবহার করা হয়েছে কনটেক্সটে। একই ফাইল দুইবার ব্যবহার করা দরকার নেই, যেহেতু এটা আন্ডারস্টুড। সো এই ছিল হচ্ছে আমাদের, না আরো আছে, আচ্ছা। আমরা রুকু থেকে যখন উঠি তখন হচ্ছে আমরা এই তাসবিহটা পড়ি, সামি আল্লাহু লিমান হামিদা। যে সামিয়া, সামিয়া ওটা হচ্ছে একটা ফেল। সামিয়া মানে হচ্ছে শোনা, শুনতে পাওয়া, লিসেন। এরপরে যেহেতু দেখেন রফা ফর্মে আল্লাহ শব্দটা আছে, তার মানে আল্লাহ শুনেছেন, সামি আল্লাহ। লি হচ্ছে একটা হরফে জার, আর মান হচ্ছে একটা মাজরুর, বাট আবার এই মানটা একই সাথে হচ্ছে একটা ইসিম মাউসুল। সো মান মানে হচ্ছে যে, আর হচ্ছে হামিদা, হামিদা মানে প্রশংসা করা, ফেল। আর সাথে হচ্ছে হু, এটা হচ্ছে একটা অ্যাটাচ প্রোনাউন। অ্যাটাচ প্রোনাউন হু, আর অ্যাটাচ প্রোনাউন হচ্ছে হু। তার মানে অর্থ দেখেন, সামি আল্লাহু মানে আল্লাহ শুনেছেন, লি মান যার জন্য, হামিদাহু আচ্ছা, লি হচ্ছে ফর, মান হচ্ছে যাকে বা যার প্রশংসা সে করেছে, হামিদা মানে হচ্ছে সে প্রশংসা করে, হু তাকে বা তার প্রশংসা করেছে। সো এখানে আমি যদি ব্রেকডাউন করি, এই যে মানটা ছিল হচ্ছে ইসিম মাউসুল, আর হচ্ছে হামিদাহু, বাকিটুকু হচ্ছে সিলা। সো এইটুকু ছিল হচ্ছে আমাদের ডে টু ডে যে অ্যানালাইসিস পার্ট ওটা। তারপর আমরা যেটা আজকে হচ্ছে নতুন লেসন শুরু করব, অলরেডি আমরা দুইটা হেডস আপ দিয়েছি, আশা করি আপনারা অনেকে দেখেছেন। সো এখানে আমি একটু ফাস্ট যাব। যেমন আমরা বলেছিলাম যে আমরা কোরআনে হচ্ছে আমরা প্রায় ৭৮,০০০-এর মতো শব্দ আছে, প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম। তার মধ্যে পদ বা পার্টস অফ স্পিচ হিসাবে যদি চিন্তা করেন, তাহলে মাত্র ৩ ধরনের শব্দ আছে, ইসম, হার্ফ আর হচ্ছে ফেল। তো আমরা ইসম এবং হার্ফ সম্পর্কে অলরেডি একটা ধারণা নিয়েছি, আজকে হচ্ছে ফেল শুরু করেছি। তো এই ছিল স্ট্রাকচার, যে ইসিম ইকুইভ্যালেন্ট হচ্ছে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম। এখানে ছিল নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। আর আজকে ফেল হচ্ছে, যেটার ইকুইভ্যালেন্ট হচ্ছে বাংলায় ক্রিয়া বা ভার্ব, আর বাকিগুলো হচ্ছে অব্যয় বা হার্ফ। আচ্ছা, আমরা টোটাল এই 7টা ধাপে পড়বো। তো তার মধ্যে যেটা হলো, আমরা প্রথম ধাপে হচ্ছে অতীতকালের কর্তৃবাচ্যের 14টা ফর্ম শিখবো। 14টা কোত্থেকে আসলো? 14টা আসলো এরাবিতে হচ্ছে সর্বনাম হচ্ছে 14টা। সো 14টার জন্য আলাদা করে 14টা ইউনিক ফর্ম পাবো। এটা হচ্ছে অতীতকালের কর্তৃবাচ্য। আবার বর্তমান কালের কর্তৃবাচ্যের জন্য এরকম 14টা পাবো। তৃতীয় ধাপে অতীতকালের কর্মবাচ্য, আই মিন জাস্ট প্যাসিভ ফর্মে যখন হবে ওটার জন্য 14টা পাবো। বর্তমান কালের প্যাসিভ ফর্মের জন্য 14টা পাবো। আর কিছু হরফ আছে, অল্প কিছু হরফ, লাইট এবং লাইটেস্ট, যেমন হরফে জার এবং হরফে নাসব পড়েছেন ইসম এর জন্য। এখানে হচ্ছে লাইট এবং লাইটেস্ট এই দুই ধরনের হরফ পড়বো, অল্প কিছু হরফ। এগুলোর জন্য বর্তমান কালের ফেলের চেঞ্জ হয়, একটা ফর্ম হয়। তো এটার জন্য নতুন করে আরো 14টা ফর্ম পাবো। আর হচ্ছে শেষ হচ্ছে অনুজ্ঞা সূচক, মানে কমান্ড বা ফরম্যাটিং, কাউকে কোনো কিছু আদেশ করা বা নিষেধ করা, এটার জন্য 12টা ফর্ম পাবো। সেই অলটুগেদার হচ্ছে আমরা টোটাল 96টা ফর্ম পাবো। জাস্ট একটা ফেল থেকে একটা টেকনিক শিখবো, ওই টেকনিকের মাধ্যমে আমি 96টা ফর্ম করে ফেলতে পারবো। সো আমরা বেসিক্যালি সামনে প্রত্যেকদিন অল্প অল্প করে একটু একটু করে টেকনিকটা শিখবো। টেকনিকটা শেখা শেষ, আমাদের ফেল শেখা শেষ। আর ফেলের সাথে বাকি যে পার্ট গুলা আমরা বাক্য তৈরি করার জন্য ব্যবহার করতে হয়, ওগুলা কিন্তু আমরা অলরেডি ইয়াতেই শিখে আসছি,
এই যে নাহু আলোচনায় শিখে আসছি, যেমন মাউসুফ সিফা, জার মাজরুর, তারপর মুদাফ মুদাফিলাই, ওই পুরোনো আলোচনাগুলাই এই জুমলা ফেলিয়া ভার্বাল সেন্টেন্সে ওই জিনিসগুলো লাগবে। শুধু এখানে আমি শিখবো একটা ফেল থেকে 96টা ফর্ম কিভাবে হয়। সো এটা অনেকটা এই যে জাস্ট পপকর্ন মেকারের মতো। আপনি চিন্তা করেন একটা কর্ন আপনি দিয়ে প্রপার প্লেস করবেন এবং আপনি জানেন কিভাবে এটাকে রোলিং করাইতে হবে, ওইভাবে করানোর পরে আপনি এটার এই একটা কর্ন থেকে অনেকগুলা কর্ন পেয়ে যাবেন। সো দিস ইজ লাইক এ পপকর্ন মেকার, যেটাকে আপনি সফটলাইজারে বলতে পারেন, যে এই জিনিসটাকে এই পড়ালেখাটাকে বলে ভার্বের যে পড়ালেখাটা মরফোলজি, যে একটা থেকে অনেকগুলা ফর্ম হয়, এটা হচ্ছে একটা সফটলাইজার। সফটলাইজার মেশিনে দিবেন আর অনেকগুলা ফর্ম পেয়ে যাবেন। সো এই টেকনিকটাই আমরা শিখবো। আর একটু আগে আলোচনা করেছি যে ইংরেজি ভার্বের সাথে অ্যারাবিক ভার্বের একটা জায়গায় মিল আছে, সেটা হচ্ছে ইংরেজি ভার্বের ইম্পারেটিভ যে ফর্মটা আছে ইংরেজি বা বাংলা, যেমন এখানে আসো, কাম হিয়ার, ওইখানে যাও না, ডোন্ট গো দেয়ার, শাট আপ, শাট ডাউন দ্য ল্যাপটপ, স্পিক দ্য ট্রুথ, এই প্রত্যেকটার মধ্যে দেখেন একটা কিন্তু ইয়া উজ্জ্ব আছে, ইউ উজ্জ্ব ছিল। সো ইউটা কিন্তু আমরা কনটেক্সট দেখে বুঝি যে হচ্ছে কাম হিয়ারের মধ্যে তুমি এখানে আসো বা তোমরা এখানে আসো, এটা আমরা কনটেক্সট দেখে বুঝি। ওইখানে যাও না, সেখানে যেও না, কাকে বলতেছে? যে তুমি সেখানে বা তোমরা সেখানে যাও না। আর অ্যারাবিতে শুধুমাত্র এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বাক্যের জন্য অ্যাপ্লিকেবল, ইংরেজিতে বা বাংলায়। কিন্তু অ্যারাবিতে সব বাক্যের জন্য, সব ভার্বের ফর্মেই ভার্বের জন্য একটা হিডেন সর্বনাম থাকে। আচ্ছা, আর অ্যারাবিতে টেন্সের কনসেপ্টটা হচ্ছে ওইখানে বেসিক্যালি দুইটা টেন্স। একটা হচ্ছে যেমন আমরা যেটা ইংরেজিতে যেটা কি করি, একটা হচ্ছে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। আসলে আপনি যদি ট্রুলি চিন্তা করেন, যেমন আমরা ক্লাসটা যখন শুরু করেছিলাম 9টা বাজে, সো ওই 9টা বাজে যেটা গ্রামাটিক্যালি এখন এটা পাস্ট, ইংলিশ গ্রামার। আর সামনে যে আলোচনা করবো ওইটা হচ্ছে ফিউচার। সো প্রেজেন্টের অস্তিত্ব কিন্তু খুবই সামান্য, মানে একদম এই যে ধরে এখন কথা বলতেছি এটা একটা জাস্ট, এবার একটু পরেই এটা পাস্ট। আপনি গ্রামাটিক্যালি আমি এখন যদি ইংলিশে করি, আমার কিন্তু এটা পাস্ট টেন্স দিয়ে বলতে হবে, আই স্টার্টেড মাই ক্লাস এট 9 PM। সো এটা কিন্তু আর তখন বর্তমানে বলার সুযোগ নেই। তো অ্যারাবিতে যার ফলে যেটা হলো যে দুইটা, আপনি জাস্ট এই মুহূর্তে থেকে চিন্তা করবেন যে অলরেডি কোন কাজটা শেষ আর কোন কাজটা এখনো শেষ হয় নাই। যেটা শেষ এটা হচ্ছে পারফেক্ট, আর যেটা শেষ হয় নাই এটা হচ্ছে ইমপারফেক্ট। এজন্য দেখবেন যে এই যে কর্পাস বা অন্যান্য ইয়াতে যেখানে ফেলের ইকুইভ্যালেন্ট ইংলিশ টার্ম লেখে, তখন হচ্ছে ওখানে টেন্স হিসাবে পাস্ট বা প্রেজেন্ট বলে না, ওইখানে বলে পারফেক্ট আর হচ্ছে ইমপারফেক্ট, যেটাকে আমরা অতীতকাল দিয়ে বুঝি বা চিনি, যে হচ্ছে যখন কোনো কাজ অলরেডি ডান, শেষ, তখন হচ্ছে পারফেক্ট টেন্স বা অতীতকাল। আর যখন কোনো কাজ সেখানে শেষ হয় নাই, তখন হচ্ছে এটা হচ্ছে ইমপারফেক্ট বা হচ্ছে বর্তমান কাল। এর বাইরে যেটা হচ্ছে আরেকটা হচ্ছে কমান্ড, আদেশ এবং হচ্ছে নিষেধ, এই দুইটা জিনিস আছে। যেমন কাউকে কোনো একটা কিছু করতে বলা অথবা করতে না বলা। সো এই সবগুলো ফর্ম মিলেই হচ্ছে আমরা একটু আগে যেটা দেখলাম 96 ফর্ম, 96টা ফর্ম পাবো। তো কোরআনের মধ্যে আমি যদি কনটেক্সট ওয়াইজ চিন্তা করি যে আসলে কোন টেন্সটা বেশি ব্যবহৃত হয়েছে, ইমপারফেক্ট মানে অতীতকালটা বেশি ব্যবহৃত হয়েছে। কারণ কোরআনে কিন্তু একটা বড় পার্টি হচ্ছে নবীদের, বিভিন্ন নবীদের ঘটনা বলা হয়েছে। ওইখানে 25 জন নবীদের নাম আসছে, তার মধ্যে এক এক নবীর নাম, মুসা আলাহিসাল্লামের সাল্লামের নাম অনেকবার আসছে, এরকম আরো অন্যান্য অনেক নবীর ঘটনা আসছে ওনাদের, এবং বিভিন্ন জাতির ঘটনা শোনানো হয়েছে। সো আপনি যখনই স্টোরি টেলিং করবেন, এখানে বসে আপনি যদি পাস্টে কোনো ঘটনা বলেন, তাহলে তো আপনি কোন টেন্স ব্যবহার করবেন? অতীতকালই কিন্তু ব্যবহার করবেন, পারফেক্ট টেন্স ব্যবহার করবেন। এজন্য আপনার পাস্ট টেন্সটা অনেক বেশি ইম্পর্টেন্ট, বা পাস্ট টেন্স বলতেছি বা পারফেক্ট টেন্স বলতেছি whatever। এছাড়াও যেমন জান্নাত বা জাহান্নামের ঘটনা বর্ণনা করতে হচ্ছে পাস্ট টেন্স ব্যবহার করা হয়েছে, পারফেক্ট ফর্ম ব্যবহার করা হয়েছে। কারণ হচ্ছে আপনার ইমপারফেক্ট যেটা, যেমন আমি এখন ক্লাসটা আদৌ শেষ করতে পারবো কিনা এটা তো গ্যারান্টিড না, আমি এর মধ্যে স্ট্রোক হয়ে মরেও যেতে পারি। সো ফিউচার মানে হচ্ছে আনসার্টেন। কিন্তু আপনি এক জাস্ট চিন্তা করেন, আল্লাহ তাআলা যেটা কবর, হাসর, মিজান, পুলসিরাত, জান্নাত এবং জাহান্নামে যেটা কথা বলছেন, এই জিনিসগুলা কিন্তু মোটেই আনসার্টেন না। এখানে কিন্তু আনসার্টেনটি কিছু নেই, এটা একদম 100% শিওর হবেই। এটা আমার আপনার কালকে অফিসে যাওয়ার মতো না, যে যেতেও পারি আজকে যদি ঠিক মতো অনেক ইফস এন্ড বাটের পরে আমরা যেতে পারবো আল্লাহ যদি চান। সো এই জন্য জান্নাত, জাহান্নাম এবং আখিরাতের বর্ণনাগুলো হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স দিয়ে আসছে বা অতীতকাল দিয়ে আসছে।
এছাড়াও কারোর জন্য দোয়া করতে আমরা হচ্ছে পাস্ট টেন্স ব্যবহার করা হয়। সো এই জন্য পাস্ট টেন্সের ব্যবহারটা অনেক বেশি পাবেন। আচ্ছা, যখনই টেন্স শিখতে যাবেন তখন যেটা লাগবে সেটা হচ্ছে, সরি, যখনই ফেল শিখতে যাবেন তখন হচ্ছে এই সর্বনামগুলা লাগবে, যেগুলো আপনারা অনেকবার পড়েছেন আগেও, যে হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না, আনা, নাহনু। এখানে যেই সেট আপে আছে আপনারা এই সেট আপটা মাথায় রাখবেন। এটা কিন্তু আমি যে কোনো ভাবেই শিখতে পারি, কিন্তু যে কোনো ভাবে শিখবেন না। আমি শুরু থেকে এভাবে দিয়েছি এবং এখনো এভাবেই দিচ্ছি, এভাবেই মনে রাখবেন যে এই ফরম্যাট হুয়া, হুমা, হুম। তো এখানে 14টা ফর্ম আছে। সো 14টা ফর্মের জন্য 14টা আমরা ফেলের এই প্রত্যেকটা সর্বনামের জন্য আমরা আলাদা আলাদা ফর্ম পাবো। একটু বেশি মনে হচ্ছে, আসলে এটা কিছুদিন পরেই খুব ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। নাসির, শুনতে পাচ্ছেন ভাই আমার কথা? জি ভাইয়া, জি, ক্লিয়ার শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে আসাদ ভাই, বলে যান। ঠিক আছে, আমি আর জাস্ট 10 থেকে 15 মিনিটস ক্লাস দেবো যতটুকু হয়, তারপরে সকল থেকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো আমরা ইংরেজিতে কি করি, যে ইংরেজিতে যেমন সাধারণত 5টা ফর্ম আছে। রুট ফর্ম ডু, এটা প্রেজেন্ট ফর্ম হচ্ছে ডাজ, ডু, ডাজ, ডিড, ডান, ডুইং, গো, গোজ, ওয়েন্ট, গন, গোয়িং। একইভাবে আমরা কি করি, জাস্ট ডু শব্দটা কিন্তু মনে রাখি একটা ফর্ম দিয়ে, অ্যাটলিস্ট ফুল এই 5টা শব্দকে মনে রাখার জন্য অ্যাটলিস্ট একটা দিয়ে মনে রাখি। ডু অর্থ করা, গো অর্থ যাওয়া, বি অর্থ হওয়া। ঠিক একইভাবে অ্যারাবিতে যে 96টা ফর্ম হয়, এটার জন্য অ্যাটলিস্ট একটা, প্রেফারেবলি 2টা ফর্ম মনে রাখা উচিত। যেমন এই যে এটার হচ্ছে ফর্ম ফাতাহা, এই ফর্মটা হচ্ছে প্রথম ফর্মটা আমি মনে রাখবো ফাতাহা। পরের ফর্ম সাথে আরেকটা ফর্ম মনে রাখতে পারলে ভালো, আপাতত ইভেন একটাও ফাইন। তো তারপর আমি যেটা করব, এই ফাতাহা থেকে হচ্ছে আমি এটা জাস্ট যজম ফর্ম করে ফেলবো। করার পরে এই যে ফাতাহা মানে হচ্ছে বিজয় লাভ করা বা খোলা, ওপেন করা। তো ফাতাহা থেকে ফাতাহ নিলাম। এই ফাতাহ এইটুকু হচ্ছে দেখবেন যে কমন। এই হুয়ার জন্য হুয়া ফাতাহা, মানে সে খুলেছিল বা সে বিজয় লাভ করেছিল। হুমা ফাতাহা, তারা দুইজন বিজয় লাভ করেছিল। হুম ফাতাহু, এখানে দেখেন একালিফ টান, যখন যেখানে আমি হাইপেন ব্যবহার করছি ওটা হচ্ছে একালিফ টান। একইভাবে হিয়া ফর্মে যখন আসবে তখন এটা হয়ে যাবে ফাতাহাত। হুমার জন্য একই রকম থাকবে, হুমা ফাতাহাতা, হুন্না ফাতাহনা। আচ্ছা, তাইলে হচ্ছে সে বিজয় লাভ করেছিল, হুয়া ফাতাহা, তারা দুইজন বিজয় লাভ করেছিল, হুমা ফাতাহা। তারপর হচ্ছে তারা সবাই বিজয় লাভ করেছিল, দে, তখন হচ্ছে হুম ফাতাহু। তারপর হচ্ছে হিয়া স্ত্রীবাচক, সে বিজয় লাভ করেছিল, হিয়া ফাতাহাত। হুমা ফাতাহাতা, তারা দুইজন স্ত্রীবাচক বিজয় লাভ করেছিল, হুন্না ফাতাহনা। সো এখানে কমন পার্ট দেখেন হচ্ছে ফাতা, আর তারপর হচ্ছে এন্ডিংটা হচ্ছে ইম্পর্টেন্ট। প্রথমটার জন্য শুধু আ এন্ডিং, দ্বিতীয়টার জন্য হচ্ছে আ একালিফ টান, এখানে হচ্ছে উ, পেশের পরে হচ্ছে যজমালা ওয়া, তারপর হচ্ছে এখানে আত, এখানে হচ্ছে আতা, এখানে হচ্ছে না। আরেকটা এক্সাম্পল দেখি। আচ্ছা আচ্ছা, এখানে আর ওইটা নাই, একসাথে পরের 8টা ফর্ম দেখে ফেলি যেহেতু আমাদের হেডস আপ দেয়া ছিল। আর এটা হচ্ছে প্রথম 6টার জন্য এইটা ফলো করবেন, আর পরের 6টার জন্য আরো সহজ। পরের 6টার জন্য হচ্ছে আগের 6টাতে হচ্ছে ফাতা পর্যন্ত কমন ছিল, আর এখানে হচ্ছে আন্তার জন্য হচ্ছে ফাতাহতা, আন্তুমা ফাতাহতুমা, আন্তুম ফাতাহতুম, আন্তি ফাতাহতি, আন্তুন্তুমা ফাতাহতুমা, আন্তুন্না ফাতাহতুন্না। আপনারা এই শব্দের সাথে, সর্বনামের সাথে এটার একটা মিল খুঁজে পাচ্ছেন কিনা আমি জানি না, ধরতে পারতেছেন কিনা। যে দেখেন এখানে আন্তা ছিল, এখানে তা আসছে, তুমা ছিল, এখানে তুমা আসছে, এখানে আন্তুম, এখানে তুম আসছে, এখানে তি, এখানে তিটা চলে আসছে। সো ফাতাহ শব্দটা কমন রেখে যেটা হয়েছে আমরা ওকে স্বাগত ভাই, দেখেছি, হ্যাঁ কোথায় ছিল। তো যেটা বলতেছিলাম যে ফাতাহ শব্দটা কমন রেখে জাস্ট শুধু এই সর্বনামের যে শেষ পার্টটা তা, এই তাটা হচ্ছে এখানে মিলিয়ে দিয়েছি। তাহলে ফাতাহতা, ফাতাহতুমা, ফাতাহতুম, ফাতাহতি, ফাতাহতুমা, ফাতাহতুন্না।
আনার জন্য হচ্ছে তু, আর নাহনুর জন্য হচ্ছে না। এখানে যেখানে আগেও একটা না ছিল, খেয়াল করেছেন কিনা, হুন্নার জন্য সেটা ছিল ফাতাহ না। আর এখানে নাহনুর জন্য হচ্ছে এক আলিফ টান আছে, ফাতাহ না। সো আপনি যদি না টানেন ওইটা হয়ে যাবে হুন্না ফাতাহ না, মানে তারা স্ত্রীবাচক বিজয় লাভ করেছিল। আর আপনি যদি বলেন নাহনু ফাতাহ না এক আলিফ টানেন, তাহলে হচ্ছে আমরা বিজয় লাভ করেছি। সো একসাথে আপনার পুরা ফর্মটা এখানে দেয়া আছে। প্রথম 6টা জাস্ট ফাতা কমন, আর পরের 8টাতে হচ্ছে ফাতাহ পর্যন্ত, হা পর্যন্ত কমন, আর পরের 8টাতে হচ্ছে খুবই সহজ, শুধু তা অ্যাড করলেই হচ্ছে। একইভাবে আরেকটা এক্সাম্পল দেখি, এখানে 3 ওয়ার্ড হোক, 3 লেটারের একটা ফেল হোক, 4 লেটার হোক, 5 লেটার হোক, আমার যা ঘটনা এটা হচ্ছে সব লাস্টে, শুরুতে কিছু নাই। সকল ভাই আমি হোয়াটসঅ্যাপ এখন আর দেখতে পারতেছি না, আমি যেহেতু ফুল ইয়া ফর্মে আছি। যদি না আপনি আমি আর মেসেজ দিচ্ছি না, দিয়ে দিয়েছি আগে, আমি দিই। ঠিক আছে। আচ্ছা, আল্লামা, এটা হচ্ছে এখানে 4টা লেটার আছে, এই লামটা দেখেন তাসদিদের কারণে 2বার আছে। এখানে যদি 5 লেটার আসুক আর যাই আসুক, আমার যা ঘটনা হচ্ছে লাস্টে। তো প্রথম এই 6টার জন্য হচ্ছে আল্লাহ কমন, শুধু লাস্টের অংশটাকে চেঞ্জ আনবো, এবং সেই চেঞ্জটা হচ্ছে এখানে দেয়া আছে আ, আ, উ, আত, আতা, না। তাহলে হচ্ছে দেখেন আল্লাহ কমন রেখে মা, মা, মু, মাত, মাতা, তারপর ছিল তো পড়াই ডিফিকাল্ট, আল্লাহ না। তাহলে হুয়া আল্লামা, হুমা আল্লামা, হুম আল্লামু। তো আল্লামা অর্থ হচ্ছে শিক্ষা দেওয়া। তো হুয়া আল্লামা, সে শিক্ষা দিয়েছিল। হুমা আল্লামা, তারা দুজন শিক্ষা দিয়েছিল। হুম আল্লামু, তারা সবাই শিক্ষা দিয়েছিল। হিয়া আল্লামাত, সে শিক্ষা দিয়েছিল, কিন্তু স্ত্রীবাচক টিচারটা এখানে। হুমা আল্লামাতা, তারা দুইজন শিক্ষা দিয়েছিল, এই দুইজনই হচ্ছে স্ত্রীবাচক টিচার। হুন্না আল্লামনা, তারা সবাই শিক্ষা দিয়েছিল, এখানে হুন্না হচ্ছে স্ত্রীবাচক। আর পরের 8টা তো খুবই সহজ, জাস্ট যেটা করতে হবে এই আল্লামটা কমন রেখে এই জাস্ট এই এক্সটেনশনটা অ্যাড করে দিবেন, তা, তুমা, তুম, তি, তুমা, তুন্না, তু, না। তাহলে দেখেন এটা হচ্ছে, আমি যদি ফিল আপ করি, আল্লাম তা, আন্তুমা আল্লাম তুমা, অর্থ কি আন্তা আল্লাম তা, তুমি শিক্ষা দিয়েছিলে। আন্তুমা আল্লাম তুমা, তোমরা দুইজন শিক্ষা দিয়েছিলে। আন্তুম আল্লাম তুম, আন্তি স্ত্রীবাচক, তুমি শিক্ষা দিয়েছিলে, আল্লামতি। আন্তুমা আল্লাম তুমা, আন্তুন্না আল্লাম তুন্না, আনা আল্লাম তু, নাহনু আল্লাম না। সো এখানে পুরো স্ট্রাকচারটা একসাথে আছে, যে হুয়া আল্লামা, হুমা আল্লামা, হুম আল্লামু, হিয়া আল্লামা, হুমা আল্লামাতা, হুন্না আল্লামনা, আন্তা আল্লামতা, আন্তুমা আল্লামতুমা, আন্তুম আল্লামতুম, আন্তি আল্লামতি, আন্তুমা আল্লামতুমা, আন্তুন্না আল্লামতুনা, তুন্না, আনা আল্লামতু, নাহনু আল্লাম। এরকম আমাদের ইয়ার জন্য করে দেয়া আছে আসলে, মানে আমি জাস্ট আপনাদের একটা লিঙ্ক দেখাই এখানে, আর আমি ডিটেলস অনেক বেশি এক্সাম্পল না দিয়ে বরং আপনাদের একটু কুইজ করাবো। এর আগে আমি একটা লিঙ্ক দেখাই দিচ্ছি। আচ্ছা, এর আগে একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে আপনারা 14টা ফর্ম শিখেন, সিস্টেমটা দেখেন, তারপর আপনি অনেক বেশি এমফাসিস করবেন হচ্ছে মেইনলি এই 6টা ফর্মের উপর। একটা হুয়া, হুম, হিয়া, সরি হুয়া, আন্তা, আন্তুম, আনা, নাহনু। তাহলে হুয়া ফাতাহা, হুম ফাতাহু, হিয়া, তারপর হচ্ছে আন্তা ফাতাহতা, আন্তুম ফাতাহতুম, আনা ফাতাহতু, নাহনু ফাতাহনা। এই 6টা ফর্মে অনেক বেশি ফোকাস করেন, কারণ এগুলো আলটিমেটলি অনেক বেশি ব্যবহৃত হয়েছে। আর বাকি থিওরিটিক্যালি ওগুলো জেনে রাখেন, যেমন জাআলা, জাআলু, জাআলতা, জাআলতুম, জাআলতু, জাআলনা। তো জাআলা হচ্ছে হি সেট আপ, বা তিনি সৃষ্টি করেছিলেন বা স্থাপন করেছিলেন, তারা স্থাপন করেছিল, তুমি স্থাপন ছিলে, তোমরা স্থাপন করেছিলে, আমি স্থাপন করেছিলাম, আমরা স্থাপন করেছিলাম। আর এই লিঙ্কের মধ্যে জাস্ট এখানে অনেকগুলা শব্দ পড়ে দেয়া আছে, এরকম একটা ভিডিও আমাদের আগে আপলোড করা ছিল, বাট খুব বেশি লোকজন দেখে নাই। সো এটা আমরা ক্লাসের পরে শেয়ার করে দিব, ওইখানে ইউটিউবে আপ করা আছে অলরেডি, ওইটা দেখে আপনারা প্র্যাকটিসও করতে পারবেন, ওইখানে একদম ফর্ম করে সবগুলা পড়ে দেয়া আছে। তো আমরা এখন একটা কুইজ করি। সো জাস্ট স্টিল কিছু সময় আছে, একটু জাস্ট রেজ ইউর হ্যান্ড।
আচ্ছা, কে প্রথমে? একজনকে দিয়ে শুরু করি। জি আমি আমি বলি ভাইয়া হোসেন ভাইয়া কাইন্ডলি আনমিউট করুন। আচ্ছা নাসির, শওকত ভাই তো আছে, সো ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। ওকে। হোসেন ভাই আনমিউট, আমি রিকোয়েস্ট করেছি যে আনমিউট করেন হোসেন ভাই। জি প্লিজ। হোসেন ভাই, এই ছয়টা ফর্ম, ওয়ালাইকুম আসসালাম, আপনি এই 6টা ফর্ম পড়তে হবে। এই যে জালা দিয়ে, জালা হচ্ছে তিনি স্থাপন করেছিলেন বা বানিয়েছিলেন। তো হুয়া জালা, একটা তো প্রথম ফর্মটা তো এমনি ডিফল্ট আপনি জানেনই, মানে আমরা যেহেতু মনে রাখতে হবে, বাকি 5টা ফর্ম পড়েন। হুয়া জালা তিনি বানিয়েছিলেন, তারপর হুমের সাথে কি হবে? হুমের সাথে হবে জালু। জালু, একালিফ টান হবে। গুড। তারপর হচ্ছে আন্তার সাথে, আন্তার সাথে হবে জালাতা। জালাতা। আন্তার সাথে হবে জালতা। আপনি জাস্ট মনে রাখতে হবে, এই জাস্ট চিন্তা করেন, জালাত থেকে জজমটা কেটে দেন, এটাকে হচ্ছে সুকুন ফর্মে বানান, জাল। এই জালের সাথে শুধু তা যোগ করে দিতে হবে, জালতা। আর আপনি যেটা জালাতা বলেছেন সেটা একটা ফর্ম আছে, সেটা হচ্ছে আহ হুমার জন্য হবে। তারপর বলেন আন্তুমের জন্য বলেন। আন্তুমের জন্য হবে জালতুম। আলতুম। আনার জন্য জালনা। জালতু। আলতু, জাস্ট এখানে তু এন্ডিং হবে, জাল। মানে এই লাস্টের চারটাতে কিন্তু জাস্ট এখানে জজম ফর্ম বা সুকুন ফর্মটা নেওয়ার পরে সাথে এখানে তা, তুম, তারপর হচ্ছে তু, আর হচ্ছে না। তাহলে নাহনুর জন্য কি হবে? জালনা। আল্লাহ। আপনি আরেকটা বলেন, এই যে আমিলা, আমল থেকে আসছে, তাই তো? হ্যাঁ। তো আমিলু। আমিলু, তারপর হচ্ছে আন্তা, আমিলতা। আমিলতা, মানে আন্তা মানে তাহলে তুমি, ইউ ডিড, তুমি করেছিলে আর কি, তুমি আমল করেছিলে। আন্তুম, আমিলতুম। আমিলতুম। আনা, আমিলতু। আমিলতু, হ্যাঁ আমি আমল করেছিলাম। নাহনু, আমিলনা। আমিলনা। ওকে, আচ্ছা ঠিক আছে ভাইয়া, তারপর আমরা আরেকজন যাই, যেহেতু অনেকে হ্যান্ড রেজ করেছে আমি দেখেছি। নেক্সট হচ্ছে জেনিফার হেদার আপু, অলরেডি আমি রিকোয়েস্ট পাঠিয়েছি আনমিউট করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আপনি বলেন, আসসালামু আলাইকুম। খলাকা হচ্ছে সৃষ্টি করা, মানে হুয়া খলাকা, সে বা তিনি। হুয়া হুয়া খলাকা, হুম খলাকু, আন্তা খলাক্তা, আর আন্তুমা খলাক্তুম, এখানে আনা আন্তুম, তো খলাক্তুম, আনা, আনা খলাক্তু, আর নাহনু খলাকনা। আচ্ছা আপনি অর্থ বলেন তো, নাহনু খলাকনা, এটার অর্থ কি? মানে আমরা আমরা সৃষ্টি করেছিলাম। আমরা সৃষ্টি করেছি। আন্তুম আর খলাক, আন্তুম মানে তোমরা সৃষ্টি, মানে তোমরা সৃষ্টি করেছো। আচ্ছা আমারও, আমর আমারা মিন হলো আদেশ কি দেওয়া, জানো? আমর বলি না, আদেশ। তাহলে আদেশ, হ্যাঁ আদেশ। আমার, আমারা, আমারু, আমারতা, আমারতুম, আমার, আমারতু, আমার না। আচ্ছা আমার তো অর্থ কি হবে? আমার তো মানে আমি, আমি। আদেশ করেছি। ওকে ফাইন, ঠিক আছে। আরেকজন, থ্যাংক ইউ। যারা নেক্সট হচ্ছে মরিয়ম খাতুন আপু, আমি রিকোয়েস্ট পাঠিয়েছি। আচ্ছা আপু আপনি বলেন, জলামা হচ্ছে জুলুম করা, তাইলে হচ্ছে হুয়া জলামা, হুমের সাথে কি হবে? জলামু, তারা তারা জুলুম করেছিল। আন্তা, জলামতু, আন্তা হচ্ছে জলামতা, 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 তুমি জুলুম করেছিলে, হ্যাঁ। তারপর আন্তু, জলামতুম, মানে তোমরা। তোমরা জুলুম করে, তাহলে আমি জুলুম জুলুম করেছিলাম কি হবে? জলামতু, রাইট। আমরা জুলুম করেছিলাম, জলাম না। জলামদা। ওকে, আপনারা কিন্তু যখন এই সর্বনামটা কিন্তু থাকবে না, এটা কিন্তু হিডেন থাকবে, জাস্ট আমরা এখন বোঝার সুবিধার্থে এটা সাথে নিয়ে পড়ছি। তারপর বলেন কাফার, কাফার হচ্ছে অস্বীকার করা বা অবিশ্বাস করা। সে অবিশ্বাস করেছিল, হুয়া কাফার। জন্য কি হবে? কাফারু, তারা অবিশ্বাস করেছিল। তারপরে কাফারতা, তুমি অবিশ্বাস করেছিলে। তারপর বলেন তো। কাফারতুম, কাফারতা, ওকে, তাহলে তুমি অবিশ্বাস করেছিলে। আর আন্তুমের জন্য কাফারতুম, তোমরা অবিশ্বাস করেছিলে। তারপর আমি অবিশ্বাস করেছিলাম, কাফারতু,
আমরা অবিশ্বাস করেছিলাম। কাফারনা। চমৎকার। জি, আরেকজন। রোকেয়া আপু অলরেডি আনমিউট করেছেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা হচ্ছে এর আগে ছিল আমিলা মানে আমল করা, আর এখানে হচ্ছে আলিমা। আলিমা হচ্ছে জানা। তাহলে সে জেনেছিল, হুয়া আলিমা। তাহলে তারা জেনেছিল বা তারা জ্ঞান, আলিমু। আর তারপর হচ্ছে তুমি জ্ঞান লাভ করেছিলে বা জেনেছিলে। আলিমতা। আচ্ছা, তারপর হচ্ছে তোমরা জ্ঞান লাভ করেছিলে। আলিমতুম। তারপর হচ্ছে আমি। আলিমতু আলিমনা। চমৎকার। আরেকটা বলেন। অজাদা। অজাদা অর্থ কি? ওয়াজাদা ওয়াজাদা ওয়াজাদু অজাত্তা অজাত্তুম অজাত্তু অজাতনা। তাহলে হচ্ছে আমি খুঁজে পেয়েছিলাম, এটার অর্থ কি হবে, মানে কোনটা হবে? অজাত্তু। অজাত্তু। তোমরা খুঁজে পেয়েছিলে। অজাত্তুম। আচ্ছা, আপনার কি দুইটা হয়েছে? আমি জাস্ট কনফিউজ হয়েছে মনে হয়, না? হ্যাঁ আচ্ছা, আচ্ছা। জি, নেক্সট হচ্ছে ডাক্তার শায়রা আপু অলরেডি আনমিউট করেছেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আখাযা হচ্ছে কি আমি নিয়েছিলাম বা গ্রহণ আচ্ছা, করা। টেক। তাহলে হুয়া আখাযা, যে হুম আখাজু, অর্থ? হ্যাঁ তারা তারা নিয়েছিল। হ্যাঁ, তারপর হচ্ছে তুমি নিয়ে। হ্যাঁ, আন্তা আখাস্তা, আন্তুম আখাস্তুম। অর্থ? আন্তুম হচ্ছে তোমরা নিয়েছিলে, আর ওকে। আন্তা হচ্ছে তুমি নিয়েছিলে। ওকে। আর আমি আনা আখাস, আনা আখাস্তু আমি নিয়েছিলাম, নাহনু আখাজনা আমরা নিয়েছি। আমরা নিয়েছিলাম। ওকে। এটা বলেন যে সে ওয়াদা, হুয়া ওয়াদা, সে শপথ করেছিল। হুম ওয়াদু, তারা শপথ করেছিল। আন্তা ওয়াত্তা, আপনি শপথ করেছিলেন বা তুমি। আন্তুম, আন্তুম ওয়াত্তুম, তোমরা শপথ করেছিলে। আনা ওয়াত্তু, আমি শপথ করেছিলাম। নাহনু মানে ওয়াদ না, আমরা শপথ করেছিলাম। চমৎকার। ঠিক আছে, দুইটা হয়ে গেছে, ধন্যবাদ। নেক্সট হচ্ছে ডাক্তার শামসুল নাহার আপা আনমিউট করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি বলেন। হুয়া সামিয়া, সামিয়া হুম সামিউ, আন্তা অর্থ হচ্ছে তাহারা শুনেছে। ওকে, এবার আন্তা সামিআতা, ওকে। আনতুম সামিআতুম, আচ্ছা, আমি শুনেছিলাম। আনা সামিতু, সামিআতু, আর আমরা শুনেছিলাম। আনা সামিআনা। আচ্ছা, আরেকটা বলেন। আশরাকা হচ্ছে শিরক আশরাকা, করা। তাহলে শিরক করেছিল, তাহলে সে শিরক করেছিল। হুম আশরাকা, আশরাকু। আচ্ছা, তুমি শরীক করেছিলে। আশরাকতা, হ্যাঁ, আনতা আশরাকতা। আনতা আশরাকতা। তুমি শরীক করেছিলে, তোমরা শরীক। আর আনতুম আশরাকতুম, আমি শরীক করেছিলাম। আশরাকতু, আনা আশরাকতু, তারা শরীক নাহানু আশরাকনা। করেছিল। আমি বাংলাটা ভুল বলেছি, আমরা শরীক করেছিলাম। হ্যাঁ, নাহানু আশরাকনা। চমৎকার। আপনার দুইটা হয়েছে বোধ হয়, না? জি। তাহলে আসবে। জি, মোজাম্মেল ভাই আনমিউট করেছেন অলরেডি। জি, জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। মুতাকিল ভাই বলেন আপনি। রজাকা তো হচ্ছে রজা প হচ্ছে রিজিক দেওয়া, তাহলে তিনি রিজিক দিয়েছিলেন, তাহলে তারা রিজিক দিয়েছিল, কি হবে? রজকু, তারা রিজিক দিয়েছেন। রজকু। আপনি রিজিক দিয়েছিলেন, কি হবে? রজাক্তা, রজাক্তা, আন্তা রজাক্তা, ওকে। আনতুম, তোমরা। আনতুম রজাক্তুম, আমি রিজিক দিয়েছিলাম। আনা রজাক্তু, আমরা রিজিক দিয়েছিলাম। নাহনু রজাকনা। হ্যাঁ, এই নাতে তো এক আলিফ টান হবে, তাই না? রাজাকনা। জি। আরেকটা বলেন। জি। আহরাজা, মানে বাহির বের করে দিয়েছে। করে দেওয়া, তাহলে তিনি বের করে দিয়েছিলেন। হুয়া আখরাজা। হুয়া তারপরে আহরা, বের করে দিয়েছিল, কি হবে? হুম আহরাজু, এক আলিফ টান হবে কিন্তু, হ্যাঁ। আহরাজু। তারপর হচ্ছে তুমি বের করে দিয়েছিলে। আন্তা আহরাজতু, আখরাজ টু অর তা? আহরাজতা, হ্যাঁ, আনতা তা, জাস্ট আহরাজতা। জি জি। আখরাজতা। আচ্ছা, তারপর হচ্ছে তোমরা বের করে দিয়েছিলে। আনতুম আহরাজতুম, আমি বের করে দিয়েছিলাম। আনা আহরাজতু, আমরা বের করে দিয়েছিলাম। নাহনু আহরাজনা। মাশাআল্লাহ। ওকে,
ঠিক আছে, তারপর নেক্সট ওয়ান। আপনার তো দুইটা হয়েছে। জি নেক্সট হচ্ছে যে রিমি আপু নাকি অলরেডি রিকোয়েস্ট পাঠিয়েছে আনমিউটেড। আপনি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটা হচ্ছে আপনার জন্য হচ্ছে রাকা র, মানে হচ্ছে জিকির করা আর কি, মানে স্মরণ করা। তাহলে সে স্মরণ করেছিল রাকা র। হুয়া জাকার সে জিকির করেছিল, হুম জাকারু তারা জিকির করেছে, আন্তা জাকারতা তুমি জিকির করেছো, আন্তুম জাকারতুম তোমরা জিকির করেছো, আনা জাকারতু আমি জিকির করেছি, নাহনু জাকারনা আমরা জিকির করেছি। হ্যাঁ, অথবা আমরা স্মরণ করেছিলাম প্রত্যেককে। ওকে, তারপর হচ্ছে আরসালা। আরসালা কোনো কিছু, আরসালা তিনি প্রেরণ করেছেন, প্রেরণ করেছিলেন, রাইট। তারপর হুম আরসালু তারা প্রেরণ করেছে, হুম আন্তা আরসালতা তুমি প্রেরণ করেছো, আন্তুম আরসালতুম তারা প্রেরণ করেছে, আনা আরসালতা আমি প্রেরণ করেছি, নাহনু আরসালনা আমরা প্রেরণ করেছি। রাইট। আর এখানে জাস্ট আন্তুমের জন্য হচ্ছে তোমরা। তোমরা, জি। আচ্ছা, আরেকজন, এটা লাস্ট। যে নেক্সট হচ্ছে ডাক্তার তাহমিনা খন্দকার অলরেডি আনমিউট করেছে। আনজালা হচ্ছে নাজিল করা, কোনো কিছু পাঠানো, নাজিল করা। তাহলে হুয়া আনজালা তিনি নাজিল করেছেন। এ কি হবে বলে? হুয়া হুম আনসালু হ্যাঁ, তারা নাজিল করেছিল। তারপর হচ্ছে আনতা আনসালতা হ্যাঁ, তুমি নাজিল করেছিলে বা আপনি নাজিল করেছেন। তারপর হচ্ছে আনতুম আনসালতুম হ্যাঁ, তাহলে নাজিল হচ্ছে আনা আনসালতু আমি নাজিল, আর হচ্ছে আনসালনা হ্যাঁ আমরা নাজিল। ভেরি গুড। কাযযাবা হচ্ছে কাউকে কোনো কিছু, তো হুয়া কাযযাবা কে মিথ্যা প্রতিপন্ন করে। তাহলে কি হবে? কাযযাবু তারা মিথ্যা প্রতিপন্ন করেছিল। সরি, আচ্ছা হ্যাঁ বলেন। ও আচ্ছা, এটা লাস্ট। আচ্ছা, আনতা তুমি মিথ্যা প্রতিপন্ন করেছিলে। আনতুম কাযযাবতুম আনতুম কাযযাব, আনা কাযযাবতু অর্থ কি? আনা কাযযাবতু আমি মিথ্যা প্রতিপন্ন করেছি। রাইট। নাহনু কাযযাবনা আমরা মিথ্যা প্রতিপন্ন করেছি। চমৎকার। আমরা আসলে এক্সাম্পল শেষ। আমরা প্রতিদিনই কিছু করব, বুঝতে পারছেন, সবাইকে দেওয়া টাফ, বাট আমরা একদম আনবায়াসলি এটা করি। যাদের হ্যান্ড রেজ করে তাদেরকে দিচ্ছি, মানে এটা থেকে সবাই শিখতে পারবেন ইনশাআল্লাহ। শওকত ভাই। আমার ইয়াকে দেখা যাচ্ছে শীটটা? আসাদ ভাই দেখতে পাচ্ছেন? হ্যালো আসাদ ভাই। দেখতে পাচ্ছি শওকত ভাই। জি জি, ঠিক আছে। আর আরো অনেকে হ্যান্ড রেজ করা ছিলেন, বাট ওই যে সময়ের জন্য আসলে সবাইকে জিজ্ঞেস করা যায় না। যারা মানে করেছেন কিন্তু বলতে পারেনি, আশা করি মানে সহজভাবে নেবেন, কারণ এটা আমাদেরও লিমিটেশনস আছে। নেক্সট দিন চেষ্টা করবো আর কি, আর আপনাদেরকে ইয়ে করার, সবাই মিলে আমরা শিখি আর কি। এটা জি আমরা জি 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 আমরা গতদিন সূরা ফিল পড়েছিলাম, আজকে সূরা কুরাইশটা একটু ইয়ে করি ওয়ার্ড বাই ওয়ার্ড। আমার টাইম থাকলে আরেকটা সূরা চেষ্টা করার কথা ছিল, বাট আজকে হয়তো যেহেতু 9:55 হয়েছে আর হয়তো যাবো না। সো আমি ওয়ার্ড বাই ওয়ার্ড ইয়ে করি, এরপরে আমরা এটা আমাদের 5 মিনিট মতো লাগবে, তারপরে আমরা 5-7 মিনিট হয়তো কোয়েশ্চেন আনসার গুলা নিব সবার। সো ইলাফে করেছেন, দেখেন এটা কিন্তু একটা হরফে জার দিয়ে শুরু হয়েছে। লি লি মানে হচ্ছে জন্যে, আমরা জানি। সো লি এরপরে একটা নাউন আসছে, সো লি ইলাফি, সে কারণে এই পরের শব্দটা জর মাজরুর ইয়াতে হয়েছে, জন্যে আসক্তি। ইলাফ মানে হচ্ছে আসক্তি। এখানে দেখেন একটা এক আলিফ টান আছে, লামের উপরে একটা খাড়া জবর, এটা ইলাফ। ইলাফ এভাবে করে আপনি বলতে, লি ইলাফি এভাবে করে বলতে হবে। সো আসক্তির জন্য, কাদের আসক্তি?
ইলাফি কুরাইশিন, ইলাফি কুরাইশিন, কুরাইশদের আসক্তি, এখানে একটা রিলেশন চলে আসছে না, র এর আসছে আর কি। সো মুদাফ মুদাফ ইলাইহি, এই প্রথম ফরম্যাটটা দেখেন, এই ওয়ার্ডটা কিন্তু লাইট ফর্মে আছে, আর পরেরটা লাস্টে জের আছে। এবং এটার এই প্রথম যে মুদাফ, এটা কেন জের হয়েছে, কারণ এটা হরফে জার দ্বারা এটা ডিকটেটেড আর কি আগে, সে কারণে এটা এই প্রথম দুটো হচ্ছে জার মাজরুর, পরের ওটা হচ্ছে আপনার মুদাফ মুদাফ ইলাফি কুরাইশিন। সো কুরাইশদের আসক্তির জন্য। ইলাফিহিম, এই যে এই সেম শব্দটা এখানে আবার আসছে, ইলাফিহিম। সো আসক্তি, হিম মানে তাদের আসক্তি, আপনারা জানেন এটা হচ্ছে মুদাফ মিলাফ, যে কাদের এখানে একটা র বা এর এরকম সম্পর্ক আসছে, তাদের আসক্তি। কিসের আসক্তি এখন আমরা দেখি, রিহলাতা শীতাই, দেখেন এই যে রিহলাতা, এটা একটা লাইট ফর্ম এবং তারপরে শব্দের লাস্ট একটা জের আসছে, তার মানে এটা কিসের, ওই সফরটা কিসের, শীতকালীন সফর এবং গ্রীষ্মকালীন সফর। এই যে এই পার্ট গুলো আসলে মুদাফ মুদাফ ইলাইহি, যেমন রিহলাতা শীতাই মুদাফ মুদাফ ইলাইহি, শীতকালে এবং গ্রীষ্মকালীন সফরের জন্য তাদের এই আসক্তি। একটা জিনিস একটু মাথায় রাখবেন, শীতের, আমি কিন্তু বাংলা এটাকে শীত বলি, আরবিতেও দেখেন এটা শীত, ওই একই জিনিস। তো এই ওয়ার্ড আপনারা শিখতে হবে না, যেখানে যেখানে আপনি ম্যাচিং পাবেন সেখানে আপনারা ইয়ে করবেন আর কি, এটা একটু মাথায় রাখবেন। আর এই যে এটা কিন্তু সাইফ না, অনেকে উচ্চারণ করার সময় রিহাতা শীতাই ও সাইফ বলে, এটা কিন্তু সোয়াইফ, সোয়া দিয়ে আপনাকে বলতে হবে। যেটা সাইফ, ওই সাইফ মানে হচ্ছে তরবারি বা তলোয়ার। আপনারা জানেন খালিদ ইবনে ওয়ালিদ ওনাকে সাইফুল্লাহ বলে, সাইফুল্লাহ যে আল্লাহর তরবারি। সো ওটা কিন্তু সিন দিয়ে সাইফুল্লাহ, এটা কিন্তু সোয়াইফ। সো আমরা একটা ওয়ার্ড যখন পড়বো, এর রিলেটেড অন্য কোনো ওয়ার্ড আমাদের জানা থাকলে একটু কম্পেয়ার করে আমরা পড়ে ফেলি। সো এটা তো আপনার মাকরাসের ব্যাপারে এই কারণে খুবই সাবধান। আপনি ওই যে সোয়াব যেভাবে বলেন ওইভাবে আপনাকে সোয়াইফ বলতে হবে এখানে। আপনি যদি এখানে সাইফ বলে দেন, শীতের সাথে তরবারি অন্য শব্দ চলে আসবে আর কি আপনার ইয়ার কারণে আর কি। সেটাই হচ্ছে তাদের শীতকাল এবং গ্রীষ্মকালীন সফরের জন্য। সো এটা মুদাফ মুদাফ ইলাইহি ফরম্যাটের মাঝখানে জাস্ট একটা ওয়া আছে আর কি, এটাতে কোনো সমস্যা নেই। এখন দেখেন ফাল ইয়াবুদু, ফা মানে অতঃপর, ফাল ইয়াবুদু, এই যে দায়ের পর একটা ওয়া আসছে, আজকে আসাদ ভাই পড়েছেন যে ফাআলা ফাআলা ফাআল, সকলে সবাইকে আনমিউট করে দিছিলাম, আপনি একটু ইয়া করে নেন। জি, যখনই পেশের পরে একটা ওয়াও আসবে এটা থার্ড পারসন প্লুরাল ফরম্যাটের হয় আর কি। হ্যাঁ, আমরা যখন ফেলে আমর করব তখন আমরা দেখবো এটা একটা ফেলে আমর, যেখানে অর্ডার করা হচ্ছে যে কোনো কিছু তুমি করো বা এটা খাও, এটা ধরো, এখানে ইবাদত করার জন্য বলা হচ্ছে। কিন্তু ইউজুয়ালি ফেলে আমর বলা হয় সেকেন্ড পারসনকে, তুমি তোমরা। আমি যখন বলি যে খাও, তুমি খাও, অথবা তোমরা খাও, অথবা ফিমেল ইয়া হতে পারে, তোমরা দুইজন খাও, এভাবে করে বলতে পারি। কিন্তু মাঝে মাঝে ফেলে আমরটা খুব কম সময় ইউজ হয় থার্ড পারসন, ফাল ইয়াবুদু, যখন এটাকে ইয়াবুদু হচ্ছে তারা ইবাদত করে, আর এই যে ফাল ইয়াবুদু অতঃপর তারা ইবাদত করুক, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ একটা অর্ডারমূলক বাক্য বা ফেলে আমর অথবা ইম্পারেটিভ। একটু আনমিউট করে দিন, একটু মিউট করে দিন আসাদ ভাই। জি করে দিয়েছি। জি, যে ফাল ইয়াবুদু তাহলে একটা অর্ডারমূলক বাক্য আর কি, যেটাতে আপনি অর্ডার দিচ্ছেন, কিন্তু এটা থার্ড পারসন প্লুরাল নাম্বার এখানে। ফাল ইয়াবুদু অতঃপর তারা ইবাদত করুক, রব্বা কার ইবাদত করুক। দেখেন সেই কারণে এটা এখানে কি আসছে, একটা এটা জুনাতুল ফেলিয়া, যেহেতু আপনার এখানে ফেল চলে আসছে, তো কাজে এখানে অবজেক্ট সাবজেক্ট এই ইয়েগুলো চলে আসবে। কার ইবাদত করুক প্রশ্ন দ্বারা বলে যেটা, সেটাই অবজেক্ট। সো এখানে রব্বা হয়েছে, এখানে রব্বা, রব্বা হাজাল বাইত, এই বাড়ির, এই বাড়ির। আচ্ছা, রব্বা হাজাল বাইত এটা কিন্তু লাইট ফরম্যাটে আছে, সো এটা মুদাফ মুদাফ ইলাইহির একটা ফরম্যাটে আছে। আসাদ ভাই, যে মাঝখানে হাজা ঢুকলে কি কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। জি জি, মাঝখানে হাজা ঢুকছে, বাট দেখেন এই এরপরে আল বাইতি, এটা কিন্তু মুদাফ ইলাইহি জের সেই ফরম্যাটে আছে। অতঃপর তারা ইবাদত করুক এই ঘরের রবের, এই ঘরের রবের। দেখেন এই আপনি যদি বাংলায় বলেন, এইটাকে যদি আপনি সরাই ফেলেন তাহলে ঘরের রবের, তার মানে এখানে একটা র সম্পর্কযুক্ত। সো মুদাফ মুদাফ ইলাইহি সে ফরম্যাটে আছে এবং মিলেও গেছে। এটা লাইট ফরম্যাটে আছে, আল বাইতি এটা লাস্টে একটা জের আছে আর কি, এই ঘরের রবের তারা ইবাদত করুক। আল্লাযী, এটা আমরা আসাদ ভাই ক্লাস নিয়েছেন, গত ক্লাসের আগের ক্লাস ইসমুল মাউসুল যেটা কানেক্ট করে, আল্লাযী যিনি, আতো আমাহুম, আতো আমান হচ্ছে আহার দিয়েছেন, তো আমা মানে আহার করা, আতো আমা মানে আহার দেওয়া। আপনারা জানেন এগুলো পজিটিভ
একটা সম্পর্ক আমরা যখন আরো ফিল আরো ডিটেলস করবো, যেমন ফাআলা খরাজা মানে বের করা, আর আখরাজা মানে বের হওয়া। সো আগে একটা আলিফ এসে যদি যে ফরম্যাটটা আসে ভার্বের, এটাকে ফোর্থ ফরম্যাট বলে, এটা পজিটিভ হয় আর কি, একটা করা হওয়া আর একটা হচ্ছে করা। সো তো আমা মানে খাওয়া, বা আত আমা মানে আহার দেওয়া বা খাওয়ানো আর কি। সো আত আমাহুম, দেখেন এই যে ভার্ব থার্ড পার্সন, আত আমা হচ্ছে থার্ড পার্সন, এখানে আল্লাহকে বলা হচ্ছে আল্লাহ যিনি আহার দিয়েছেন, হুম মানে তাদেরকে। তো এটা হচ্ছে একটা ভার্বের সাথে অ্যাটাচ প্রনাউন, আত আমার হুম অর্থাৎ তাদেরকে তিনি আহার দিয়েছেন। মিন জু, কোথা থেকে? ক্ষুধা থেকে। এটা এই মিন একটা হরফে জার আমরা জানি, সো এটা জার মাজরুর, জু ইন এই কারণে ক্ষুধা থেকে এসেছে। ঠিক একই এটা ওয়া, একই লাইনের কন্টিনিউশন, ওয়া মানে এবং আমানাহু। দেখেন আমানা মানে মানে নিরাপদ হওয়া, আর আমানা হচ্ছে নিরাপদ রাখা, নিরাপদ রাখা। এখানে দেখেন আলিফের উপর কিন্তু একটা মাদ আছে, এটা হচ্ছে দুইটা আলিফ আর কি। হ্যাঁ, নর্মাল আমানা না, এটা যদি নর্মাল আমানা হইতো এটা নিরাপদ হওয়া, আর আমানা নিরাপদ করা, একই রিলেশন উপর এটার সাথে আর কি। সো তিনি নিরাপদে রেখেছেন হুম তাদেরকে, একই রকম। এই যে হুমটা হচ্ছে ভার্বের পরে আসছে অ্যাটাচ প্রনাউন, তিনি তাদেরকে নিরাপদে রেখেছেন। এবং এগুলো সবগুলো জুমলাতুল ফেলিয়া, কারণ আপনার দেখছেন আলাদা একটা করে ফেল আছে আর কি। মিন খফিন একই রকম, এখানে মিন জুইন যে ফরম্যাট জর মাজরুর, মিন খফিন তিনি তাদেরকে ভয়ভীতি থেকে নিরাপদে রেখেছেন। সো খুবই সহজ সূরা, এটা আমরা সবাই ইনফ্যাক্ট এখানে যারা আছে ইনশাআল্লাহ মুখস্থ জানি। সো একটু ইয়ে করে করে পড়লে আমাদের ইনশাআল্লাহ বুঝতে সুবিধা হবে। আমরা 10টা-12টা সূরা পড়লাম, আমরা নামাজের দোয়াগুলো নিয়ে কেউ একজন বলেছিলেন যে আমরা সামি আল্লাহু লিমান হামিদা, তারপরে আত্তাহিয়াতু বা সানা, আমরা যেগুলো পড়ি ওগুলো নিয়ে কোনোদিন ইনশাআল্লাহ এরকম ওয়ার্ড বাই ওয়ার্ড ভেঙে আমরা ক্লাস পড়বো, তখন আমাদের জন্য ইনশাআল্লাহ হয়তো ইয়েগুলো নামাজে কনসেন্ট্রেশন ধরে রাখতে আরো অনেক সুবিধা হবে আর কি। তো আসলে আমার মনে হয় সবাইকে আনমিউট করে দেয়, আমরা হয়তো 5 মিনিটস মতো বিভিন্ন কোয়েশ্চেন আনসার বা ইয়ের মধ্যে আমরা রাখতে পারি আর কি। জি, এখন যে কোনো কেউ চাইলেই হচ্ছে ইয়া করতে পারবে, জি মানে আনমিউট করে প্রশ্ন করতে পারবে। ভাইয়া এখানে আমার একটা কোশ্চেন, এখানে যে মিন খাউফিন, তাহলে কি এটা কি আমরা ওই যে মুতাল্লিক বিন ফেল ওইটা বুঝবো, জার মাজরুফ হয়ে যদি এখানে ওইটা কি? আপনার ভয়েস শোনা যাচ্ছে না, আবার বলছি আমি শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছি সকল ভাই? হ্যালো, আমি এটা ক্লিয়ার পাচ্ছি, আপনারা কি শুনছেন? আসলে আপনার না, আমার ক্লিয়ার না, ক্লিয়ার না, আসলে কেমন জানি দূরে থেকে মনে হচ্ছে অনেক। কাছে আসতে হবে, বলি সেটা হচ্ছে এখানে না ক্লিয়ার। এটা হচ্ছে একটা ফেল, হুম হচ্ছে এটার সাথে অ্যাটাচ প্রোনাউন, সো এটা হচ্ছে একটা মাফউল এবং হচ্ছে একদম ডাইরেক্ট অবজেক্ট। আর মিন খাউফিন হচ্ছে জার মাজরুর, সো এটা হচ্ছে মুতাআল্লিক বিল একটা এক্সট্রা তথ্য যেটা ফেলটাকে আরো ক্লিয়ার করে, মানে তাদেরকে ইয়া থেকে, ভয়ভীতি থেকে। জি, তারপর জুমলাতুল ইসমিয়া হলে মুতাআল্লিক বিল খবর হয়, আর এটা যেহেতু জুমলাতুল ফিলিয়া, ওখানে যদি কোনো জার মাজরুর হয় ওগুলা আরো ক্লিয়ার করে, এটা মুতাআল্লিক বিল ফিল আর কি। জি, ভেরি গুড। আসসালামু আলাইকুম। আমার একটা প্রশ্ন হচ্ছে, মানে আমরা যেটা পাস্ট টেন্স বলছি, যেমন ধরেন ফাতাহা বা জাআলা, তিনি সৃষ্টি করেছেন, তো সেটা করেছেন এবং করেছিলেন, মানে যেটা প্রেজেন্ট পারফেক্ট হিসেব করি আমরা, এটা আসলে কোনটা হবে? মানে করেছেন বলবো না করেছিলেন বলবো? দুইটাই কভার করবে ভাইয়া। মানে ইয়াতে আরবিতে যেটা হলো ভার্বের সংখ্যা এই ক্ষেত্রে কম, সুবিধা আছে। সো এটা আপনার কনটেক্সট ওয়াইজ, যেখানে করেছিলেন সেখানে করেছিলেন অর্থ করবেন, যেখানে করেছেন অর্থ করা দরকার সেখানে করেছেন করবেন। দুইটাই হচ্ছে পারফেক্ট সেন্স। দেখেন করেছেন বা করেছিলেন দুইটার মধ্যে কিন্তু অ্যারাবিক যে টেন্স ওয়াইজ হচ্ছে দুইটাই অলরেডি কাজ শেষ। সো কাজ শেষ মানে হচ্ছে পারফেক্ট, আর এখন কাজটা শেষ হয়নি, কোনো ইনকমপ্লিট, সেটা হচ্ছে ইমপারফেক্ট। সো ইমপারফেক্ট এর জন্য হচ্ছে আমরা বর্তমান এবং ভবিষ্যৎ ব্যবহার করব, আর যেটা অলরেডি হয়ে গেছে সেটার জন্য হচ্ছে অতীত। অতীতের মধ্যে আমরা ইংলিশে যেমন বা বাংলা যেটা হয় করেছিলেন আর একটা হচ্ছে করেছেন আলাদা করি, একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টে নিয়ে আসি, বাট আরবির ক্ষেত্রে করেছেন বা করেছিলেন দুইটা আমরা পারফেক্ট টেন্স বা হচ্ছে অতীতকালে নিব। সো জাআলার জন্য আপনি দুই অর্থই করতে পারবেন যখন যেটা দরকার হবে।
আরেকটা জিনিস অ্যাড করতে চাই, ওই মাঝে মাঝে আপনারা জানেন আরবিকে একটা বি ভার্ব আছে, যেমন আমরা ইউজ করি অনেক সময় কানা, আরেকটা আছে কদ। কদটার সাথে যখন একটা কোনো ভার্ব, এটা মাঝে মাঝে ওই পারফেক্টের মিনিং দেয় আর কি। যেমন আপনি এবার ধরতে পারেন যে আলা মানে তিনি করলেন, আর কদ আল্লাহ তিনি সফল হয়েছে। তো এই কদে অনেকটা ওই ইয়ার পারফেক্ট মিনিংস অনেক সময় আসে। জি আচ্ছা ভাইয়া, আমানা আর এই আমানার মধ্যে কি তফাৎটা? মানে আমানা তো আমরা জানি যে সে বিশ্বাস স্থাপন করেছে ছিল। হ্যাঁ, এখানে এই আলিফটার উপর দেখেন একটা খাড়া জবর আছে আর কি। হ্যাঁ, সো খাড়া জবর হচ্ছে এটা একটা এক্সট্রা আলিফ আছে আর কি। হ্যাঁ, একটা এক্সট্রা আলিফ আছে। সো এই কারণে যেমন এখানে দেখেন আতো আমা মেইন ভার্বটা কি তোয়া আইন মিম, হ্যাঁ, তার সাথে একটা আলিফ যোগ আসছে। এটা ফোর্থ ফ্যামিলি নাম্বার 4 হয়ে গেছে না, ফাআলা থেকে আফ আলা। এখন আপনি যদি আমানা থেকে আনেন, আপনি তো মিমের উপর জন্ম যেমন নুনের উপর নর্মা জন্ম। এর আগে যদি এখন আমি ফ্যামিলি 4 করতে চাই, আপনি কি করবেন? আরো একটা আলিফ আনবেন, নাকি একটা আলিফকে মাদ দিব? রাইট রাইট, 4 এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এরকম আরো আছে আতা মানে আশা, এরকম আরো অনেক ওয়ার্ড আপনি পাবেন যেটা রুট ভার্বটা আলিফ দিয়ে শুরু, ওটা যখন ফ্যামিলি 4 এ যায় দেখবেন যে একটা মাদ যুক্ত আলিফ চলে আসে আর কি। জি, কারণ কিনা সুবিধার জন্য দুইটা আলিফ তো পরপর করতে পারবেন না, এই জন্য হলো খাড়া জবর দিছে। সেই জন্য কি অর্থটাও পরিবর্তন হয়ে যায়? দুইটা তো দুই ফ্যামিলি, একটা সাথে 4 এর যে রিলেশন, জি তো দুইটাতে যখন দুই রকম থাকে মিনিংও চেঞ্জ হয়, পরিবর্তন হয়। হ্যাঁ, যেমন খরাজা বের করা আর আখরাজা, খরাজা বের হওয়া আর আখরাজা বের করা, এই যে মানে এটা প্যাসিভ টেন্সে হয়ে যায়। বিষয়টা কি প্যাসিভ হয়ে যায়? না, প্যাসিভ হয় না, প্যাসিভ না, পজিটিভ অনেকটা, পজিটিভ হয় অনেকটা। যেমন হচ্ছে একটা হচ্ছে জানা, আরেকটা হচ্ছে জানানো, একটা হচ্ছে পড়া, একটা হচ্ছে পড়ানো। যেমন রিড অর্থ পড়া, রিড অর্থ পড়ানো। যেমন হচ্ছে যাওয়া, আরেকটা হচ্ছে পাঠানো, অর্থ যাওয়া। তার মানে কি, মানে আমি করছি আর একজন, মানে আরেকটা হলো আমাকে কেউ করছে, মানে আমাকে কেউ করাইছে, এরকম। আমি যদি বলি তাহলে সে ঈমান এনেছিল, সে ঈমান এনেছিল, তাহলে এখানে আমানা হয় না আমানা হয়, কেমন হবে আরবিটা? তো 3 আলিফ টান আমানা, যেটা বিশ্বাস করা। হ্যাঁ, নরমাল আমানা হবে এক্স্যাক্টলি। জি, আমানা আমানা নরমাল আমানা। ওখানে কি খাড়া জবর হবে না? হওয়ার কথা না, খাড়া জবর হওয়ার কথা না এক্স্যাক্টলি। এখানে দেখেন তিনি করেছে, তিনি কার উপর করেছে না, যেমন আমি সে নিজে নিজে করছে। এই যে আমরা যখন পড়ি আমানতু, এখানে তো খাড়া জবর দিয়েই তো আমরা বলি আমানতু বিল্লাহি, আমি ঈমান এনেছি। ওখানে কি আলিফের খাড়া জবর আছে? আমাদের ওখানে খাড়া জবর দিয়েই তো বলি আমানতু বিল্লাহি, বলি না? আচ্ছা, ওইটার নোট নিলাম, আমাকে একটু বানানটা তাহলে দেখতে হবে। হ্যাঁ, খাড়া জবর দিয়েই তো বলি আমানতু বিল্লাহি। ওই আমানা শব্দটার কিন্তু একাধিক অর্থ আছে, একটা নিরাপদ হওয়া, একটা হচ্ছে বিশ্বাস আনা, ওটা জানি, কিন্তু ওই যে খাড়া জবর এখানে যে 4 নম্বরে ইয়েতে বলা হচ্ছে, 4 নম্বরে, সেজন্য বলছি যে এখানে তাহলে আমানা দিয়ে তো আমরা তো বলি ঈমান এনেছি, আমানতু বলছি, মানে খাড়া জবর দিয়েই তো বলছি। আপনাকে বলছি এটা অর্থটা দেখতে হবে যে আপনার ওইটা নরমাল ফরম্যাটে কি কোনো ইয়ে আছে কিনা। হ্যাঁ, আপনার যখন 4th ফ্যামিলি আছে, আবার কিছু কিছু কিন্তু আছে যে 4 লেটারের ভার্বের মতো আছে, তাই না? তো ওইটা থেকে আপনি আলাদা করতে পারবেন না। সো এটা ওই ইয়েটা থেকে আমি আমার তো এই প্রশ্নটা নিচ্ছি, হয়তো পরের ইয়েতে আমরা ইনশাআল্লাহ মাথায় থাকলে এটা নিয়ে আলোচনা করব, কোনো সমস্যা নেই। ভেরি গুড কোশ্চেন, আমরা ওইটা তখন ওইখানে অ্যানসার করে দিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভাই, লিংক দেওয়ার কথা ছিল না? ভার্বের একটা লিংক বলেছিলেন কি? ভার্বের লিংক কি একটু কি রিভিউ দিবেন, কি ধরনের ইয়ে ছিল? গ্রুপে দিয়ে দিব ইনশাআল্লাহ। এই যে ভার্বগুলো পড়ার জন্য একটা ভিডিও লিংক দিয়েছি, ওটা দিয়ে দেব ক্লাসের পর। ঠিক আছে, আমরা মনে হয় আরেকটা কোশ্চেন নিই, 10টা নয়। তো যদি আর কারো যদি কোশ্চেন। আসসালামু আলাইকুম ভাই। ভাই আমরা পড়লাম রাব্বাহাজাল বাইতি, এটা বললেন মুদাফ ইলাহি, কিন্তু আমরা যখন পড়ছি তখন জানি যে মুদাফ ইলাহির মাঝখানে কোনো এক্সট্রা শব্দ আসতে পারবে না। এইটা ব্যাখ্যা করুন কাইন্ডলি।
এটা এটা মনে করেন হাজার ঢুকছে, কিন্তু আপনি যদি হাজারটাকে আগে নিয়ে যান, আপনি কিন্তু ইবাদত করুন। আচ্ছা, এখানে তো রব্বার সাথে হাজা হচ্ছে মুদাফ মুদাফিলাই বলেছি এই ঘরের। তারপরে আবু সালাম ভাই, আমরা এটা চেক করে দিই। নরমালি আমরা যেটা বলতে চেষ্টা করছি, রব্বা হচ্ছে মুদাফ আর হাজা হচ্ছে মুদাফিলাই বলার চেষ্টা করেছি। আর হাজাল বাইতি কিন্তু হচ্ছে একটা ফ্রেগমেন্ট, যেখানে হচ্ছে আপনার এটা ইসমুল ইশারার সাথে আলিফ লাম যুক্ত যদি হয় তাহলে এটা একটা ফ্রেগমেন্ট হিসেবে কাজ করে। যেমন হাজাল বাইতি হচ্ছে এই ঘর, এইটুকু হচ্ছে তাহলে দুইটা হচ্ছে মুদাফ ইলাহি। জি জি জি, হাজা রাব্বা হাজাল বাইতি, হাজাল বাইতি। জি 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 জি। তারপরে আমরা এবার ঠিক আছে, এটা তার ইরাবে এবার ঠিক আছে। জি, হাজা তো মাবনি, হাজা ইজ এ মাবনি ওয়ার্ড, এটা চেঞ্জ হয় না ইনফ্যাক্ট। জি 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 জি, যে রাষ্ট্র বুঝতে পারবো না। ঠিক আছে, আমার মনে হয় তাহলে আজকে আমাদের এটুকু। ইনশাআল্লাহ আমাদের নেক্সট ক্লাসে একই সময় আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, বলেন। যে কেউ কিছু বলছেন? এই আমান্তু বিল্লাহি তো আমান্তু একটা আলিফ, খারা আলিফ নাই তো। এই যে তাহলে তার কোনো কনফিউশন নেই। আমার মনে হচ্ছিল যে এটা খারা আলিফে, এখানে খারা আলিফ নাই, একটা আলিফ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, জাযাকাল্লাহু খাইরান। ঠিক আছে।